তো আমরা কেমিস্ট্রি শেষ করছি, ঠিক আছে, ফিজিক্সের 2টা করছি, কেমিস্ট্রি 2টা করছি, এখন ফিজিক্সের 3rd চ্যাপ্টার, ঠিক আছে, 5 নাম্বার চ্যাপ্টার চলে, ঠিক আছে, টোটালে 5 নাম্বার, আর এমনি ফিজিক্সের 3rd চ্যাপ্টার। তো এগুলা তোমরা বইয়ের সাথে মিলতো না, আমি আগে কই আইতাছি, ঠিক আছে, বইয়ের সাথে বলতে চ্যাপ্টারগুলো আর কি, বইয়ের মধ্যে এটা হয়তো বা ফার্স্ট চ্যাপ্টার লেভেল নাম্বারগুলো, নাম্বার মিললে মিলুক, না মিললে না মিলুক। শোনো, তো আমরা আজকের যে চ্যাপ্টারটা এটা হইতেছে ইলেকট্রিসিটি, ঠিক আছে, ফিজিক্সের ইলেকট্রিসিটি চ্যাপ্টার। তাহলে ইলেকট্রিসিটি যে বিষয়টা এটা তোমরা ক্লাস 6 এর থেকেই পাইয়া আইতাছো। ইলেকট্রিক সার্কিট, প্রথম ইলেকট্রিক সার্কিট তোমরা সেফটি পিন দিয়া দেখছিলা, যে ইলেকট্রিক সার্কিটটা কিরকম বানায়, সেফটি পিন দিয়া সুইচ বানানি হয়, হ্যাঁ, এস চান্দের বইয়ের মধ্যে আসিল। বা একটা ইলেকট্রিক সার্কিট বানাইতে গেলে বেসিক্যালি কিতা কিতা জিনিস লাগে, একটা ব্যাটারি লাগে, ঠিক আছে, ব্যাটারি না, একটা সেল লাগে। সেল আর ব্যাটারির মধ্যে ডিফারেন্স কিতা কেউ কইতে পারবেনি? একটা হইলে সেল আর দুইটা হইলে ব্যাটারি, ঠিক আছে, দুইটা সেল যদি হয় তাহলে আমরা কই ব্যাটারি, সেট অফ সেল হইতাছে ব্যাটারি। তো একটা সেল, তার মধ্যে তার আর একটা বাল্ব, ছোট্ট একটা বাল্ব লাগাই দিলে এটা একটা কমপ্লিট সার্কিট, আর তার মধ্যে একটা সুইচ যদি লাগাই দিই আরো সুন্দর হয়ে যায় সার্কিটটা। তো একটা ইলেকট্রিক সার্কিট দেখছি, ইলেকট্রিক সার্কিটের মধ্যে এখানের মধ্যে মেইন সোর্স হইতাছে যেটা, সোর্স হইতাছে আমরা সেল, সেলের থেকে ইলেকট্রিসিটি জেনারেট, এগুলো ছোট ক্লাসে মোটামুটি আমরা বুঝে আইছি। তো এখন আমরা কি পড়বো, এখন আমরা এই যে সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটিটা যে ফ্লো হয়, কেন ফ্লো হয় এটি পড়বো। ছোট ক্লাসে আমরা কন্ডাক্টর ইনসুলেটর পড়ছি, ডিফারেন্স জানি কন্ডাক্টর ইনসুলেটরের মধ্যে, কিন্তু এখন আমরা পড়বো যে কন্ডাক্টর এবং ইনসুলেটর আলাদা কেন হয়। আমরা তো এটা জানি, এক্সাম্পল যদি জিগাই তোমার কন্ডাক্টর এক্সাম্পল তোমরা কইলি ভাই যে কপার, অ্যালুমিনিয়াম এগুলা কন্ডাক্টর, মেটাল হইতাছে কন্ডাক্টর, ইনসুলেটর এক্সাম্পল কিতা, উড, প্লাস্টিক, ঠিক আছে, এরপরে গ্লাস, এগুলো হইতাছে রাবার, এগুলো হইতাছে এক্সাম্পলস অফ ইনসুলেটরস। তাহলে এই কন্ডাক্টর আর ইনসুলেটরটা আলাদা হইল কি লিগা, কি কারণে তারা আলাদা হয়েছে, কি তাদের মধ্যে এরকম জিনিস আছে যার কারণে তারা আলাদা হয়েছে, ওইটি আমরা এখন ক্লাস 10-এর বিষয়, ঠিক আছে, বিতর্কত বিষয়টা, মানে অ্যাটমিক লেভেলে বা ইন্টারনাল স্ট্রাকচারে আমরা গিয়া বুঝবো যে মেইন বিষয়টা হইতাছে কি, বুঝতে পারছো? তো মোটামুটি এটার মধ্যে আছে অনেকগুলা জিনিস, কিন্তু সবগুলা তোমাদের সিলেবাসে নাই, এবং সবগুলা তোমাদের শিখতেও লাগতো না, পড়তেও লাগতো না, বিশেষ করে আবার সিবিএসসি যারা আছো, ঠিক আছে, তারার মধ্যে ওই জায়গাটা আবার বাদ যাবো। ইএমএফ যেটা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা তোমরা নাই, টিপিএসসির এটা আছে, ঠিক আছে। বাকি যে যে জিনিসগুলো প্রথমে আমি ডিসকাস করবো, ইন্ট্রোডাকশনের মধ্যে যা জিনিস আছে, ঠিক আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা ইলেকট্রিসিটির আগে দুইটা ভাগে ভাগ করবো। ইলেকট্রিসিটিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হইতেছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হইতেছে কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর হইতেছে কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কিটা, যে ইলেকট্রিসিটিটা থামি রইছে, স্ট্যাটিক মানে হইতেছে থামি থাকা, আর কারেন্ট ইলেকট্রিসিটির মানে হইতেছে যেটা চলতেছে, মানে আমরার সিলেবাসে হইতেছে কারেন্ট ইলেকট্রিসিটি, যদিও আমরা একটু স্ট্যাটিক ইলেকট্রিসিটির বিষয়টা বুঝবো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি জিনিসটা কিটা। কারণ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা পড়ার মেইন দরকার হচ্ছে আমরা চার্জে যদি বুঝতে চাই তাহলে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বুঝতে লাগবো, বুঝতে পারছো? কারণ চার্জ যদি আমরা বুঝি তাহলে আগে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়তে লাগবো। তো এই জিনিসগুলো আমাদের সিলেবাসে নাই, বাট এরপরে আমরা একটু একটু জিনিসগুলা কনসেপ্টগুলো নিতে লাগবো। আমরা ক্লাস 12-এ যখন উঠবো আমরা এগুলারে ইলাবোরেটলি সবগুলা পাইমো। স্ট্যাটিক ইলেকট্রিসিটি লইয়া আলাদা একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির পুরা একদম বড় একটা চ্যাপ্টার আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স কই একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো এটার লেগে আমরা 10টার একটু ভালো করে বইরা যাইতে লাগবো, যাতে করে 12-এ উঠলে পরে জিনিসগুলো আমাদের কাছে নতুন যেন না লাগে, ঠিক আছে। আচ্ছা, কন্ডাক্টর, নন কন্ডাক্টর মানে কি, তা ইনসুলেটরের কথা কইতাছে, ঠিক আছে, বা ইনসুলেটরের আরেকটা নাম হইতেছে ডাই ইলেকট্রিক্স, ঠিক আছে, এটা একটা নাম আছে ডাই ইলেকট্রিক্স। তো ইনসুলেটর ডাই ইলেকট্রিক আর কি, ঠিক আছে, ইলেকট্রিক না, যেটা ইলেকট্রিক হয় না। আচ্ছা, তো এখানের মধ্যে আরেকটা জিনিস হইতেছে ইলেকট্রিক কারেন্ট, এটা ডেফিনেশন বুঝবো, ইলেকট্রিক কারেন্ট জিনিসটা কিতা, কারেন্ট কথাটার ডেফিনেশনটা আমরা বুঝবো, কারেন্ট মানে কিতা কইতে পারবে না কেউ আমার, কারেন্ট কথাটার মানে কিতা, কারেন্ট কথাটার মানে কিতা কইতে পারবে না কেউ? হ্যাঁ, কিতা কইছো কারেন্ট? হ্যাঁ, ফ্লো অফ এনিথিং ইজ কারেন্ট, ঠিক আছে, ফ্লো অফ এনিথিং ইজ কারেন্ট। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুনছো নি? কারেন্ট অ্যাফেয়ার্স কিতা, এটা একটা সাবজেক্ট আছে না, এগুলা টিপিএসসির মধ্যে পড়ার মধ্যে লাগে, কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো ধরনের ব্যাংকিং এক্সাম ক্র্যাক করতে গেলেও কারেন্ট অ্যাফেয়ার্স করে একটা পোর্শন থাকে, এটা কিতা দৈনন্দিন এভরিডে যে নিউজগুলা থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি নিউজ। তাহলে কারেন্ট কথাটার মানে হইতাছে যেটা অনবরত চলতেছে, ঠিক আছে। আমরা যদি ওই যে এখন
বৃষ্টিতে দিছে, বৃষ্টি দেওয়ায় কি হয়েছে, সব দিকে ফ্লাড হয়েছে, জলের মধ্যে জলের স্রোতের লেভেল বাড়ি গেছে, জলের স্রোত খুব স্পিডে। তখন আমরা কি কইমু যে এই জলের মধ্যে কারেন্ট খুব বেশি। কারেন্ট মানে হইতেছে ফ্লো। কারেন্টের সিম্পল যদি কয়নি, কারেন্ট কথাটা কয়নি, জলের কারেন্ট বেশি, হ্যাঁ, ফ্লো অফ এনিথিং। ঠিক আছে, কারেন্ট কথাটার মানে হইতেছে কিটা, ফ্লো অফ এনিথিং, যে কোনো জিনিসের ফ্লো বলতেই বোঝায় কারেন্ট। আর কারেন্ট ইলেকট্রিসিটি মানে কিটা, বা ইলেকট্রিক কারেন্ট মানে কিটা, ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রন যখন ফ্লো হয় তখন কারেন্ট ইলেকট্রিসিটি হয়। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে একটার মধ্যে ইলেকট্রন ফ্লো হইতো না, এটারে আমরা কমু স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর যেটার মধ্যে ইলেকট্রন ফ্লো হইব এটার কিটা কমু, কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, বুঝাইমু, সব জিনিস আছে। ঠিক আছে, সোর্সেস অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের সোর্স কিটা হইতে পারে, ইলেকট্রিক সেল। একটা কারেন্টের মেইন সোর্স কিটা হইতে পারে, সেলই তো হইতে পারে। এখন এখানের মধ্যে আবার সোর্সের মধ্যে আমরা দুই রকম সোর্স পাই। ঠিক আছে, একটা হইতাছে কিটা এসি সোর্স, আর একটা কিটা ডিসি সোর্স। নামগুলা পাইছো নি? এসি হইতাছে কিটা অল্টারনেট কারেন্ট, এই যে আমরা ফ্যান লাইট চলতেছে এগুলা এসি দিয়ে চলতেছে, অল্টারনেট কারেন্ট, অল্টারনেট কারেন্ট। ঠিক আছে, আর ডিসি মানে হইতাছে ডাইরেক্ট কারেন্ট, ডিসি মানে হইতাছে ডাইরেক্ট কারেন্ট। ডিসি কিটা, ডিসি হইতাছে যেটা আমরা ওই ব্যাটারির থেকে যে কারেন্টটা পাই। ঠিক আছে, ওই যে আমরা যে এই মাইকটা চলতেছে, এই যে রিমোটটা চলে, এটি কেমনে চলতেছে, ডিসি কারেন্ট। ঠিক আছে, এই যে ল্যাপটপটা আমরা চলতেছে, আজকে যদি ল্যাপটপের তারটা আমি খুলি দেই তাহলে ল্যাপটপটা চলবো তো, চলতেছে কেমনে, এটার মধ্যে ব্যাটারি আছে দেখে, তাহলে এই ব্যাটারি কারেন্ট সাপ্লাই করতেছে। মোবাইল কেমনে চলতেছে, ডিসি কারেন্ট দিয়ে। ঠিক আছে, তাহলে কারেন্ট দুই রকমের হয়, এসি কারেন্ট, ডিসি কারেন্ট। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা যে কারেন্টটা নিয়ে পড়বো এটা শুধু আমরা ডিসি কারেন্ট নিয়ে পড়বো আমরা এই চ্যাপ্টারের মধ্যে। তো ডিসি কারেন্টের সোর্স কিটা, ইলেকট্রিক সেল। সেল থেকেই কারেন্ট জেনারেট হয়, আমরা দেখছি সেলের মধ্যে কি হয়, কেমিক্যাল এনার্জির থেকে ইলেকট্রিক্যাল এনার্জির থেকে কনভার্ট হয়। ঠিক আছে, মানে কেমিক্যাল রিয়াকশন হয়, ওই সেটা এখান থেকে এনার্জি এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট হয়। যেমন ওই যে আমরা ফ্যানটা চালাইতেছি, ফ্যান যে চালাইতেছি দিলে ফ্যানের মধ্যে আমরা কি এনার্জি দিতেছি, ইলেকট্রিক্যাল এনার্জি। আর হে কি এনার্জিতে কনভার্ট করে, মেকানিক্যাল এনার্জি। কেমিক্যাল কেমনে আবার, এখানে কেমিক্যাল রিয়াকশন নেই। ঠিক আছে, ওই যে তোমরা যদি ইলেকট্রোলাইসিসটা মনে রাখতে পারো, ইলেকট্রোলাইসিস কিটা আসিল, ইলেকট্রোলাইসিস কিটা আসিল এখানের মধ্যে, ইলেকট্রোলাইসিস কিটা আসলো, ওই যে জল, এর মধ্যে জলের মধ্যে আমরা কিটা করছিলাম, কারেন্ট দিয়ে দিছিলাম। তাহলে এখানে আমরা কি করছিলাম, কারেন্ট দিছিলাম না নি, অ্যানোড ক্যাথোড দিছিলাম, অ্যানোড ক্যাথোড দিছিলাম, আর কারেন্ট লাগাই দিছিলাম না নি, সেল দিয়ে কারেন্ট লাগাইছিলাম না, এটা ভুলি গেলে কেমন হইব। ঠিক আছে, এই যে এরকম এ আসলো ক্যাথোড, এ আসলো অ্যানোড, এখানের মধ্যে এরকম করে কানেকশন দিছিলাম, এটা অ্যানোড এটা ক্যাথোড। ঠিক আছে, আর এখানের মধ্যে কিটা হয়েছিল, হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস বেরোনো শুরু হয়েছিল। তাহলে এই জায়গাতে কিটা হইতেছে, ইলেকট্রিক্যাল এনার্জির থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হইতেছে। ঠিক আছে, সিমিলারলি সেল কিটা, সেল হইতেছে কেমিক্যাল এনার্জির থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। মানে এই জায়গাটা আমরা সেলটা সরাইয়া এখানে একটা যদি বাল্ব রাখি দেই তাহলে এই বাল্বটা দেখুন গ্লো হওয়া শুরু হয়েছে, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এটা কিটা, এটা হইতেছে আমার সোর্স, এটা হইতেছে আমার সোর্স। আমরা যে সেলগুলা ইউজ করি, আমরা যে ওই পেন্সিল ব্যাটারি যে কই আমরা, বা সেল যে কই, ঠিক আছে, এটা কই আমরা পেন্সিল ব্যাটারি, মানে পেন্সিলের মতো দেখতে দেখে। ঠিক আছে, বা এগুলো ওই যে সেল যে আমরা কই না, ওই যে সেলগুলা, তাহলে এই সেলগুলা কিরকম, এগুলো হইতেছে ড্রাই সেল। ঠিক আছে, এগুলো ড্রাই সেল, এগুলোর ভিতরে ওই মানে ইলেকট্রোলাইটটা নাই আর কি। ঠিক আছে, মানে কেমিক্যাল এখানে দেওয়া আছে, এটা ড্রাই আর কি। হ্যাঁ, এটার মধ্যে ড্রাই জিনিস থাকে আর কি, পাউডারের মতো জিনিস থাকে। তো এখানের মধ্যে এই যে সেলটা আমরা ডিসকাস করতেছি, এই যে সেলটা আমরা ডিসকাস করতেছি, কইলাম যে তোমরা বেশি ভেরিফাই করতে হয় না, ও তো মাত্রায় দেখি। এই যে সেলটা আমরা ডিসকাস করতেছি, এই সেলটার মধ্যে কি থাকে, এটার মধ্যে থাকে ইলেকট্রোলাইট। ঠিক আছে, এটার মধ্যে কি থাকে, ইলেকট্রোলাইট থাকে, মানে ওই লিকুইড থাকে আর কি। তো একই কথা, মানে এখানের মধ্যে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশন হইয়া এটা কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বানাইতেছে। মানে এটা আস্তা জিনিস একটা কিটা, এটা আস্তা হইতেছে একটা সেল, এটা একটা সোর্স মনে করো। সোর্স মানে কিটা, যেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হইতেছে। যেমন আমরা আগরতলার মধ্যে যে পালাটানা, এখানের মধ্যে কি হইতেছে, প্রচুর কারেন্ট জেনারেট হইতেছে। তাহলে পালাটানা একটা সোর্স অফ হোয়াট, অফ এসি কারেন্ট। বুঝা গেছে, এসি কারেন্টের সোর্স আর কি। এসি কারেন্ট কিন্তু ওই যে যেটা জেনারেট হয়, এসি কারেন্ট আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো কিভাবে এসি কারেন্ট জেনারেট হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে ইলেকট্রিক্যাল কারেন্ট। ঠিক আছে, বা ইলেকট্রিসিটি, যেটা হোয়াট ইজ ইলেকট্রিসিটি বা হোয়াট ইজ ইলেকট্রিক্যাল কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট আর কি। ঠিক আছে,
ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, এই জায়গাটা হইতেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা চ্যাপ্টারের মধ্যে, এটা আর এটা ইলেকট্রিক্যাল কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট, এল কাটিয়ে দিলে হইব ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে। পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স এই দুইটা জিনিস খুব বেশিভাবে ইম্পর্টেন্ট, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা না বুঝি, আমরা একটা সার্কিটও কোনোদিন বুঝতাম না, আর একটা সার্কিটের মধ্যে কারেন্ট চলে এখানে এটাও আমরা বুঝতাম না। পোটেনশিয়ালটা বুঝতে লাগবো, তার সাথে পোটেনশিয়াল ডিফারেন্সও বুঝতে লাগবো। সঙ্গে আমরা ইএমএফটা পড়মু, ইএমএফ কিটা পড়মু, টিবিএসসির লিগেও ইএমএফ শুধু ডেফিনেশন, এর চেয়ে বেশি লাগে না। ইএমএফ এর আইলে এক্সামের মধ্যে ডেফিনেশনটা এই এর চেয়ে বেশি কিছু আসে না, আর সিবিএসসি তো এটা লাগেই না। আর লাস্টে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স এবং ইলেকট্রিক কারেন্টের মধ্যে যে রিলেশনটা ওইটা জাস্ট একটু আমরা ডিসকাস করবো, যেটা নেক্সট ক্লাসে আমরা ইলাবোরেটলি পড়মু এজ হোয়াট, এজ ওহমস ল, ওহমস ল, ঠিক আছে। তোমরা এরকম নাম হইলে হ্যাঁ হুম করো লিগে, এটা তো পড়বো না রে জিনিসগুলা। ওহম একজন সায়েন্টিস্ট, তাই না একটা ল দিছে, কিটা ল দিছে, ওই পোটেনশিয়াল ডিফারেন্সের লগে ইলেকট্রিক কারেন্টের একটা রিলেশন দিছে, ওই রিলেশনটা হালকা একটু ডিসকাস করে আমরা ক্লাস শেষ করলাম, ঠিক আছে। আর এখানের মধ্যে ওহমস লটা নেক্সট ক্লাসে আমরা ইলাবোরেটলি করবো, ঠিক আছে। এটা 3টা বা 4টা ক্লাস লাগবে, বড় আছে চ্যাপ্টার। আচ্ছা, তো শুরু করি এখন। তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কি ডিসকাস করবো, প্রথম কইছিলাম আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসকাস করবো। তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রথম সূচনা কোনান থেকে হয়েছিল, থেইলস একজন ফিলোসোফার, গ্রিক ফিলোসোফার, ঠিক আছে, গ্রিক ফিলোসোফার থেইলস, তাইনে এটা, ঠিক আছে, ম্যাথসের মধ্যে তোমরা পড়ছিলে। তাহলে তাইনে একটা ঘটনা একটা অবজার্ভ করছিল যে এম্বার নামক একটা জিনিস আছে, যেটা কোনান থেকে পাওয়া যায়, রেজিন আর কি, এটা পাইন ট্রির রেজিনটারে আমরা কই এম্বার, ঠিক আছে, কষ, যে কষ, ঠিক আছে। তাহলে পাইন গাছের যে এই যে এম্বারটা, এই এম্বারে যখন আমরা ফার দিয়া, ফার মানে বুঝো তো ফেদারের মতো জিনিস আর কি, ফার দিয়া যখন রাব করি, তখন দেখা যায় যে ওই এম্বারটা কিটা করে ইলেকট্রিক্যালি নেগেটিভ চার্জ লইলায়। যেমন আমরা এটা ছোটবেলায় কইরা দেখছি, আমরা কলমরে যদি এরকম করে ঘষি, ঠিক আছে, আর এরকম করে যদি কাগজ রাখি তাহলে কাগজরে টান দেয়, চিরুনিরে যদি এরকম করে ঘষি তাহলে ঘটনাটা ওই রকমই একটা কিছু, ঠিক আছে। এটা প্রথম জিনিসটা অবজার্ভ করা হয়েছিল। এবং এম্বারের যে নামটা, এটার কি নাম জানি এখানে দেওয়া আছে নি জানি, গ্রিক নেম না ল্যাটিন নেম জানি আসিল, ও গ্রিক নেম, ঠিক আছে। গ্রিক এম্বারের গ্রিক নেম হইতাছে ইলেকট্রন, আর ওইখান থেকে ইলেকট্রনের কনসেপ্ট আইছে। মানে এম্বারে যখন ফার দিয়ে আমরা ঘষাইছি তখন ইয়ার কি মানে পশম জাতীয় কিছু, সোয়েটারের মধ্যে উল টুল জাতীয় জিনিস কইতে পারো আর কি, লুম জাতীয় জিনিস আর কি কইতে পারো, হয়, ইয়েস। তো এটা দিয়ে যখন আমরা ঘষছি, ঘষার পরে তখন এটা কিটা হইছে, এটা ইলেকট্রিক্যালি নেগেটিভ চার্জ হইছে, ঠিক আছে। এবং সে কিটা করছে, সে ওই ছোট ছোট ওই পেপারগুলারে কি করছে, অ্যাট্রাক্ট করতেছে। তাহলে আমরা এখানে একটা ঘটনা লক্ষ্য করলাম যে আমরা যখন একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের রাব করি, তাহলে এখানে রাব করতেছি মানে কি বুঝাইতেছি, আমরা রাব করতেছি মানে বুঝাইতেছি যে আমরা ওই ইয়ে করতেছি, ওই জায়গাটা ফ্রিকশনাল ইলেকট্রিসিটিটা জেনারেট করতেছি। তাহলে হোয়াট ইজ ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, যখন একটা অবজেক্টরে আরেকটা অবজেক্টের গায়ে রাব করা হয়, করলে পরে একটা অবজেক্ট ইলেকট্রিক্যালি পজিটিভ চার্জ হয়, আরেকটা নেগেটিভ চার্জ হয়। না না হাতে না, হাতে তো ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, এটা না, ঠিক আছে। মনে করো আজকে এই জিনিসটা যদি আমি মাথাতে রাব করি, মোটামুটি প্লাস্টিকের মতোই তো এটা, ঠিক আছে, প্লাস্টিক ওইটা, তো এটা যদি মাথার মধ্যে রাব করি আর যদি কাগজ ধরি, তাহলে কাগজটারে দেখবো সে অ্যাট্রাক্ট করতেছে, এটার মধ্যে কোনো, ঠিক আছে। ওই যে তোমার ইয়ের লগে ওই সিল্ক, যে এখানের মধ্যে চুলটা কি সিল্কি না রে, সিল্কের সাথে তোমার এখানের মধ্যে রাফ করতেছে, ফার, সিল্ক, লুম সব একই জিনিস, তো এগুলা একই প্রকৃতির, তো তো এটার লগে তুমি যখন রাফ করতেছো, বিষয়টা হইতাছে কিটা দেখো। আচ্ছা শোনো, তোমরা গল্প পড়ে করবাই না, আগে জিনিসগুলা দেখো বুঝো। যখন একটা কমরে আমরা লইমু, এই কমটা, এই চিরুনিটা এখন আপাতত ইলেকট্রিক্যালি নিউট্রাল আছে। আচ্ছা, চার্জ নিউট্রাল জিনিসটা আমরা যখন বুঝাই, বা নিউট্রাল জিনিসটা যখন আমরা বুঝি, তখন নিউট্রাল কথাটার মানে হইতেছে যার মধ্যে পজিটিভ, ঠিক আছে, কথা না, আর নেগেটিভ কিরকম আছে, সেম আছে। যেমন আমরা যদি অ্যালুমিনিয়াম মনে করো একটা মেটাল লই, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, যে কোনো মেটাল লইতে পারি, অ্যালুমিনিয়াম একটা এক্সাম্পলে লইছি। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 13,
ঠিক আছে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত 13 তার মানে কিটা অ্যালুমিনিয়ামের মধ্যে 11টা কি আছে প্রোটন আছে এবং সরি দূর 11টা কিটা কইরাম 13টা প্রোটন আছে এবং 13টা ইলেকট্রন আছে মানে তার মধ্যে 13টা পজিটিভ চার্জ ঠিক আছে 13টা পজিটিভ চার্জ আর 13টা কি আছে 13টা পজিটিভ চার্জ আর তার মধ্যে 13টা কি আছে নেগেটিভ চার্জ আছে তাহলে আলটিমেট তার মধ্যে চার্জ কত কইদমু আমরা আলটিমেট তার মধ্যে চার্জ হইতাছে 0 তাহলে এই যে চিরুনিটা লইছি এখন আপাতত সে কিরকম আছে ইলেকট্রিক্যালি নিউট্রাল আছে মানে কি তার মধ্যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সমান তোমারে যদি কয় ইলেকট্রিক্যালি নিউট্রাল তুমি জীবনও কইও না তার মধ্যে চার্জ নাই তার মধ্যে দুটোটা চার্জ আছে সমান পরিমাণে চার্জ 0 ইজ নট চার্জ 0 চার্জ 0 মানে পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ আর ইকুয়াল ঠিক আছে তাহলে আমরা যখন এরকম একটা ইলেকট্রিক্যালি নিউট্রাল যখন একটা অবজেক্ট এরকম নিমু ঠিক আছে নিয়ে আসেরা এটারে যখন রাব করমু ঠিক আছে এটারে যখন আমরা কি দিয়ে রাব করমু চুল দিয়া ঠিক আছে চুল দিয়া যখন রাব করমু তখন সে কি হয়ে যাব ইলেকট্রিক্যালি পজিটিভ চার্জ নিয়ে আনিব ঠিক আছে এবং পজিটিভ চার্জ নিলে পরে হে কিটা করব ওই কাগজগুলারে অ্যাট্রাক্ট করব অত দূর থেকে করে না কিন্তু এখানে চিরুনিটা অনেক বড় তো এলিকে ধরা হয়েছে তার মধ্যে অনেক বেশি পজিটিভ চার্জ আছে তাহলে এখানে কি করছে অ্যাট্রাকশন করছে ঘটনাটা রিপালশনও হইতে পারতো রিপালশন অ্যাট্রাকশনের বিপরীত বিকর্ষণ তোমরা রিপালশন মানে জানো না রিপালস মানে কিটা বিকর্ষণ করা অ্যাট্রাকশন মানে কিটা অ্যাট্রাকশন মানে আকর্ষণ আর রিপালশন মানে বিকর্ষণ ঠিক আছে তাহলে এখানে আমার কাগজটারে কি করছে অ্যাট্রাক্ট করছে কে করছে কেলিকা করছে কারণ চিরুনিটা চার্জ হয়ে গেছে দেখে ঠিক আছে তাহলে আমরা চার্জ কথাটার মানে এমন একটা জিনিস বুঝতেছি যে একটা বডি যখন চার্জ হয়ে যায় সে তখন আরেকটা বডিরে কি করে অ্যাট্রাক্ট করে তাহলে চার্জের ডেফিনেশন আমরা ওইখান থেকে পাইয়ে দিতেছি চার্জ হইতাছে এমন একটা প্রপার্টি বা এমন একটা ফিজিক্যাল প্রপার্টি অফ এন অবজেক্ট বা অফ এন অবজেক্ট যেটা বা অফ এ ম্যাটেরিয়াল আর কি ঠিক আছে যেটা দিলে পড়ে একটা বডি বা একটা অবজেক্ট কি হয়ে যায় জিনিসে আকর্ষণ করতে থাকে আজকে মনে করো তোমারে যদি আমি চার্জ দিয়া দেই তাহলে তুমি কি করবা হয় অ্যাট্রাক্ট করবা আর নাহলে রিপালস করবা সবসময় যে অ্যাট্রাক্ট করবো এমন কোনো কথা না বা সবসময় যে রিপালস করবো এরকমও কোনো কথা না এটা ডিপেন্ড করবো কার উপরে এটা ডিপেন্ড করবো চার্জের নেচারের উপরে যে পজিটিভ যদি থাকে তখন কি তা করবো তখন রিপালস করবো ঠিক আছে এক রকমের লাইক চার্জ যখন হয় তখন তারা একজন আরেকজনের কি করে হ্যাঁ ঠিক আছে ম্যাগনেটের মধ্যে যেরকম হয় ম্যাগনেটের যেরকম নর্থ সাউথ আনলে পরে কিটা হয় টাক করে লাগি যায় নর্থ আনলে এরকম দূরে যায় বা সাউথ আনলে দূরে যায় ঠিক আছে ম্যাগনেটের দেখছো না এরকম করে ম্যাগনেট এরকম থাকে এই যে এখানে নর্থ পোল সাউথ পোল থাকে তো আর এখানে মনে করো নর্থ পোল সাউথ পোল তাহলে কিটা হইব এখানের মধ্যে ওখানে এখানে অ্যাট্রাকশন হইব ঠিক আছে আর যদি এটা যদি নর্থ পোল সেম যদি হয় পোলগুলো যদি সেম হয় তখন কি হইব এখানের মধ্যে রিপালশন হবে ঠিক আছে এটার মধ্যে রিপালশন হবে বুঝা গেছে আচ্ছা তাহলে আমরা এই যে মানে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি কথাটা বুঝছিনি ফ্রিকশনাল ইলেকট্রিসিটি হচ্ছে এমন একটা ইলেকট্রিসিটি কোন সময় জেনারেট হয় যখন একটা অবজেক্টরে ঘষলে পরে সে চার্জ হয় এবং সে অন্য জিনিসে টানে এখন এখানের মধ্যে ইলেকট্রন কি ওই আমার কাগজ থেকে ইলেকট্রন কি দৌড়াইয়া এখানে যার গিয়া নেই কাগজটা যার বা ইলেকট্রন তো যার না তাহলে ইলেকট্রন তার কাছেই আছে কাগজের ইলেকট্রন কাগজের কাছেই আছে এলিগা এটারে আমরা কই স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেখানে ইলেকট্রন মুভ করেন না ইলেকট্রন যান না ঠিক আছে এই ইলেকট্রিসিটিটারে আমরা কইতাছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি মনে থাকবো তো জিনিসটা তাহলে ইলেকট্রিক চার্জ কিটা ইলেকট্রিক চার্জ হইতাছে ইট ইজ এন ইন্ট্রিনসিক প্রপার্টি of elementary particle of matter which gives rise to an electric force between various objects intrinsic মানে ভিতরগত extrinsic মানে বহির্গত ঠিক আছে ইন্ট্রিনসিক প্রপার্টি মানে কি তার ভিতরগত প্রপার্টি যার কারণে তারে দিলে পরে কিটা দিলে ওই চার্জ দিলে পরে হে কিটা করে
ইলেকট্রিক ফোর্স দেখায় এবং জিনিসকে অ্যাট্রাক্ট করে বা রিপালস করে। আজকে যদি আমি একটা বডিরে পজিটিভ চার্জ দেই আর আরেকটারে যদি পজিটিভ দেই, দিলে দুইটারে কি করব? রিপালস করব। ঠিক আছে, একটারে যদি পজিটিভ দেই আর একটারে যদি নেগেটিভ দেই, কিটা করব? একটা আরেকটারে অ্যাট্রাক্ট করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন লিখতে পারি, লাইক চার্জ কিটা কমু? লাইক চার্জ কি করে? অ্যাট্রাক্ট না রিপেল? লাইক চার্জ রিপেল, আরইপিএল রিপেল। এটা হচ্ছে রিপেল, এটা হচ্ছে রিপালশন, আরইপিইউএল আর আরইপিএল। ঠিক আছে, দুটোটাই মোটামুটি সেমই। ঠিক আছে, রিপালশন হচ্ছে আরইপিইউএল আর এটা হচ্ছে আরইপিএল। ঠিক আছে, আর আরেকটা কনক্লুশন কি তাহলে? লাইক মানে সেম সেম আর কি। আর আনলাইক চার্জ কিটা হইব? আনলাইক চার্জ কি করব? অ্যাট্রাক্ট। ঠিক আছে, মনে থাকবো জিনিসটা। চুলটা তোমার একটু ড্রাই হইতে লাগবে, আবার ওয়েট হইলে হইতো না, তেল দিয়ে রাখলে হইতো না। তেল যদি না দিয়ে রাখো, সিল্কি যদি হয় চুলটা, তখন ঘটনাটা। ঠিক আছে, আচ্ছা শুনো, চার্জ কিরকম থাকে একটা বডির মধ্যে? চার্জ কিরকম থাকে? এইভাবে তার মধ্যে চার্জ থাকে, পজিটিভ নেগেটিভ দুটোটা থাকে। আচ্ছা, এখন আমি কইছি না তোমরা গল্প করতে হয় না, তোমরা কিতা রে বা, একটু শোনো আমার কথা। ঠিক আছে, এমনি কন্টিনিউয়াস কিন্তু পেটে ব্যথা করতেছে, তোমরা মানে আমার জায়গা তাইয়া দাঁড়াও, হ্যাঁ, তখন বুঝবাই মানে শরীরটা খুবই খারাপ। ঠিক আছে, প্রচন্ড খারাপ। নাইলে আমি দেখছো না কত এনার্জেটিক কইয়া তোমরা লোক ক্লাস করি, কথা কই কত আস্তে আস্তে মাত্র। তাহলে আমরা যখন একটা বডিরে পজিটিভ চার্জ দেওয়া হই বা নেগেটিভ চার্জ দেওয়া হই, এই জিনিসটা আমরা একটু বুঝতে লাগবে। মনে করো আমি এই কলমটারে পজিটিভ চার্জ দিলাম, এর মানে কি তা কেউ আমার কইতে পারবেন? ইলেকট্রন তার থেকে নিচে গিয়া। পজিটিভ চার্জ কিন্তু কোনো সময় পজিটিভ বলতে পজিটিভ চার্জ হয় না, কারণ পজিটিভ চার্জ থাকে কোনানে? পজিটিভ চার্জ থাকে কোনানে? ওইখানে থাকে, নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াস থেকে তুমি পজিটিভ চার্জ বাইর করে আনা অসম্ভব, এটা সম্ভব। তাহলে আমি যদি আজকে এই জিনিসটারে পজিটিভলি চার্জ করতাম চাই, তাহলে ওই ইলেকট্রনটারে কিটা করবো? আমরা সরাইলিম। তাহলে এখানে একটা ইলেকট্রন আর দুইটা কিটা হইব? প্রোটন। তাহলে প্রোটনের সংখ্যা বাড়ি গেল, +2 আর -1, আলটিমেটলি চার্জ কত? +1। তাহলে এইটা কিটা হয়ে যাব? পজিটিভলি চার্জ। আজকে যদি এই জিনিসটারে আমরা নেগেটিভলি চার্জ করতে চাই, কিটা করবো? তার মধ্যে একটা ইলেকট্রন বয় দেব। তাহলে কোনো জিনিস পজিটিভলি চার্জ হওয়া বা নেগেটিভলি চার্জ হওয়া টোটালি ডিপেন্ড করে কার উপরে? ইলেকট্রনের উপরে। পজিটিভলি চার্জ মানে ইলেকট্রন নিয়ে নিছি। আমরা যে সোডিয়াম, তার থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে নেই, কিটা হয়ে যায়? Na+ হয়ে যায়, পজিটিভলি চার্জ। আমরা যে ক্লোরিন, তারে যদি একটা ইলেকট্রন দিয়া দিই, সে কি হয়ে যায়? বুঝো নি জিনিসগুলা? তাহলে এইগুলাই তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। তাহলে চার্জ হওয়া মানে কি? তা ইলেকট্রন সরা বা ঢুকা, পজিটিভলি চার্জ নেগেটিভলি চার্জ। আমরা যদি একটা সেলের মধ্যে দুইটা টার্মিনাল থাকে, আমরা জানি একটা সেল কিরকম থাকে? ওই রকম শেপের থাকে না একটা সেল? এইরকম থাকে। ঠিক আছে, এটারে কিটা কই? পজিটিভ, এটারে কই নেগেটিভ। তাহলে পজিটিভ, আমি যদি মাঝখানে ব্রেক করি আর যদি ধরি যে এই জায়গাটা পজিটিভ টার্মিনাল, এই জায়গাটা নেগেটিভ, তাহলে পজিটিভ টার্মিনাল মানে কি? তা তার মধ্যে কি কম আছে? ইলেকট্রন কম আছে। কইও না পজিটিভ বেশি আছে, এটা হয় না। ইলেকট্রন এখানে কম। ঠিক আছে, ইলেকট্রন কম্পারেটিভলি কম আছে। ঠিক আছে, আজকে মনে করো আমি এরকম আর কি নিলাম, মনে করো আজকে আমি একটা এরকম একটা কন্টেনার নিলাম আর এখানের মধ্যে Na+ রাখি দিছি প্রচুর। ঠিক আছে, প্রচুর Na+ রাখি দিছি, আর এখানে Cl- রাখি দিছি প্রচুর। তেও তো এটা পজিটিভলি চার্জ, এটা নেগেটিভলি চার্জ হয়ে যাব। তাহলে পজিটিভলি চার্জ Na+ মানে কি? এখানে ইলেকট্রন নাই নিবা, আছে, কিন্তু তুলনামূলক কম, প্রোটন থেকে কম। কারণ Na+ মানে হইতাছে কিটা? Na মানে কিটা? Na এর অ্যাটমিক নাম্বার কত? 11। আর Na+ মানে কিটা? তার মধ্যে প্রোটন কয়টা? 11টা প্রোটন, বাট ইলেকট্রন 10টা ইলেকট্রন। একটা ইলেকট্রন নিয়ে নিছি তার থেকে, এলিগা তার নেট চার্জ হয়ে গেছে +1। বুঝা যাননি জিনিসগুলা? তাহলে এখানের মধ্যে আর Cl- মানে কিটা? একটা ইলেকট্রন বাড়াই দিছি। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে তোমরা যদি কেউ জিগায় যে পজিটিভ চার্জ মানে কিটা, কোনো একটা জিনিসের পজিটিভ চার্জ হইছে মানে কিটা, তার মধ্যে ইলেকট্রন আমরা সরাইছি আর হ্যাঁ ইলেকট্রন কম আছে। সবসময় এই জিনিসটা কইবে যে ইলেকট্রন তার মধ্যে কম আছে।
ঠিক আছে। আর নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন বেশি আছে, মনে থাকবো তো জিনিসটা। এরপর হইতাছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডেফিনেশন, দ্য ইলেকট্রিসিটি প্রডিউসড বাই ফ্রিকশন that remains confined to the area where the friction occurs and does not flow from one place to another is called static electricity. কোনো ডাউট আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে? যেখানের মধ্যে ইলেকট্রন ফ্লো হয় না, একটা জায়গাতে থাকে এবং যেই জায়গাতে গোসাইমু ওই জায়গাটাই খালি চার্জ হইব, বাকি কোনো জায়গা হইতো না। ইভেন কি তোমার যে চিরুনিটা বা তোমার যে কলমটা এটারে যে রাফ করবা ওই জায়গাটাই খালি চার্জ হইব, এই জায়গাটাও কিছু হইতো না, ওই পার্টিকুলার জায়গাটা, মানে এখানের মধ্যেও ইলেকট্রন মুভ করতো না। কারণ ইলেকট্রন মুভ করতে গেলে কিতা লাগে জানো? ইলেকট্রন মুভ করতে গেলে পটেনশিয়াল লাগে। আমরা ওই পটেনশিয়ালটা যখন বুঝবো তখন বুঝবো দেখবা ইলেকট্রন কেন মুভ করে। আজকে যেমন পটেনশিয়াল বুঝার সবচেয়ে বেস্ট আইডিয়া হইতেছে কিতা, সিনট্যাক্সের এক্সাম্পল। ঠিক আছে, আজকে দুইটা সিনট্যাক্স আমি রাখলাম, ঠিক আছে, দুইটা সিনট্যাক্সের ওয়াটার লেভেল দুটোটা সেম, ঠিক আছে, দুটোটার মধ্যে পাইপ কানেক্ট করে দিছি, জল ফ্লো হইব নি? দুটোটার যদি জলের লেভেল থাকে সেম, তাহলে জল ফ্লো হইব নি? তাহলে এটারই আমরা পটেনশিয়াল দিয়ে সবচেয়ে সুন্দর বুঝাইতে পারি। আজকে যদি এই জলের লেভেল বেশি হয় আর এটার লেভেল যদি কম হয় তখন কিটা হইব ঘটনা? হ্যাঁ, তাহলে কারেন্ট কোন সময় ফ্লো হয়? যখন পটেনশিয়াল ডিফারেন্স থাকে তখন ইলেকট্রন ফ্লো হয়। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা যখন পটেনশিয়াল পড়মু জিনিসটা তখন আরো সুন্দর করে বুঝমু, তোমরা টেনশন করো না। পজিটিভ নেগেটিভ চার্জ কিটা? ট্রান্সফার অফ চার্জ অফ এন অবজেক্ট ডিউ টু ফ্রিকশন, টু অপোজিট টাইপস অফ চার্জেস আর প্রডিউসড অন দ্য রাবিং এন্ড দ্য রাবড অবজেক্ট। রাবিং মানে যার মধ্যে রাব করা হইতেছে, আর রাবড অবজেক্ট যারে দিয়া রাব করা হইতেছে। দ্য সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিনে প্রথম এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের সূচনা করছিল। তখন তাই নিয়ে একটা চার্জের নাম দিছে পজিটিভ আর একটা নাম দিছে নেগেটিভ। ঠিক আছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামটা মনে রাখো, ঠিক আছে তোমরা? ঠিক আছে, এগুলো আছে, ম্যাটেরিয়াল আছে পড়তে পারবে। আচ্ছা, বেসিক প্রিন্সিপাল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স কিটা কয়? লাইক চার্জ ওই সেম কথাটাই কইছে। লাইক চার্জ কি করে? রিপেল করে, আর আনলাইক চার্জ কি করে? অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, অ্যাট্রাক্ট ইচ আদার। হাউএভার বোথ টাইপ অফ ইলেকট্রিক চার্জ অলওয়েজ অ্যাট্রাক্ট আনচার্জ অবজেক্ট। মানে এটা যদি পজিটিভলি চার্জ হয় তাহলে একটা কাগজ রে অ্যাট্রাক্ট করবে, কারণ কাগজটা কি আনচার্জ, ওইটাই কইছে। মানে বোথ টাইপ অফ পজিটিভে কিটা করব, নেগেটিভে অ্যাট্রাক্ট করব, নেগেটিভে কিটা করব পজিটিভ, আর পজিটিভ নেগেটিভ দুটোটাই আনচার্জ রে অ্যাট্রাক্ট করব। যেটা আনচার্জ চার্জ না হেরেও টানবো। কারণ কেনে টানবো? কারণ হে পজিটিভলি চার্জ হয়ে গেছে। যে মানে তোমার মধ্যে যদি আমি চার্জ দিই তুমি কিটা করবা কইছি? তুমি টানা আরম্ভ করবা, অ্যাট্রাক্ট করা আরম্ভ করবা। ঠিক আছে, সব জিনিসটা তুমি অ্যাট্রাক্ট করা আরম্ভ করবে। তাহলে চার্জ দেওয়া মানে কিটা? অ্যাট্রাকশন হয়ে যায়। ঠিক আছে, তারা এক সৌন্দর্য, বেস্ট এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রিক চার্জের তেলে ইউনিট কিটা হইব? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ কোলম, COULOMB। ঠিক আছে, কোলম। তাহলে হোয়াট ডু মিন বাই ওয়ান কোলম চার্জ? তাহলে এক কোলম চার্জ বলতে আমরা কিটা বুঝি? শোনো, তাহলে শোনো, এক কোলম চার্জ বলতে এরকম চার্জ বোঝায় যখন আমরা দুইটা অবজেক্টে রাখবো, দুইটা বডিরে রাখবো, ঠিক আছে, তার মধ্যে চার্জ দিমু, ঠিক আছে, হেরেও চার্জ দিমু, হেরেও চার্জ দিমু, দিয়া সেটা তারা দুইজনরে কতটুক দূরে রাখছি? 1 মিটার দূরে রাখছি। কতটুক দূরে রাখছি? এখন তাদের মধ্যে এটা মনে করো পজিটিভ চার্জ আর এটা মনে করো নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ কতটুক দূরে রাখছি? 1 মিটার দূরে। এখন একজন আরেকজনকে কিটা করব? অ্যাট্রাক্ট করব। ওই অ্যাট্রাকটিভ একটা অ্যাট্রাক্ট করা মানে কি? এটা একটা ফোর্স, মানে ফোর্স কিটা? পুশ পুল, অ্যাট্রাকশন রিপালশন। তাহলে এই ফোর্সের অ্যামাউন্টটা কত হইব? 9 ইন্টু 10⁹ নিউটন। যখন এই অ্যামাউন্ট হইব ফোর্সের মান, তখন ওই চার্জের অ্যামাউন্ট কত হইব জানো নি? 1 কুলম। 1 কুলম। তাহলে 1 কুলম চার্জ বলতে আমরা এটা বুঝি যখন দুইটা চার্জ রে 1 মিটার দূরে রাখমু, রাখার পরে তাদের মধ্যে যে ফোর্সটা যদি 9 ইন্টু 10⁹ নিউটন হয়, তাহলে ওই দুইটা চার্জের ভ্যালু হইব 1 কুলম। 1 কুলম। আজকে 2 কুলম দাও,
ফোর্সটা বাড়ি যাব, 3 কলম তো বাড়ি যাব ফোর্সটা, 4 কলম তো ফোর্স আরো বাড়ি যাব, ঠিক আছে, এগুলা বিভিন্ন ভ্যালু। বাট এই ভ্যালুটা যখন আইব ফোর্সের, তখন আমরা চার্জের ভ্যালুটা কইমু 1 কলম, ঠিক আছে। 1 কলমটারে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারি, এটার থেকে আরো বেস্ট ভাবে বুঝতে পারি। আমরা ইলেকট্রনের চার্জ জানিনি কত, একটা ইলেকট্রনের চার্জ হইতাছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, ঠিক আছে। এটা যাতে আর কোনোদিন তোমরা যাতে না ভুলা হয়, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম মানে কিটা, এক কুলমের অনেক অনেক ছোট এটা কিন্তু। 10 টু দি পাওয়ার মাইনাস 19 কথাটার মানে কিটা, 10 টু দি পাওয়ার মাইনাস 19 হইতেছে 1 বাই 10 টু দি পাওয়ার 19, আর 1 বাই হইতেছে কত, 0, 19টা 0, মানে এত ভাগের এত ভাগ, মানে 1 বাই 100 ওই দেখো না কত ছোট হয়, 0.01 হয়, ঠিক আছে না নি, 1 বাই 100। তাহলে এটা কত ছোট হইব, তাহলে এক কলম থেকে এটা কত ছোট, তাহলে এক কলম বলতে কতটুকু বুঝি আমরা বার করি, কতটা ইলেকট্রন এক কলম হয়। তাহলে আমরা জিনিসটা তোমরা ইয়ার ম্যাটেরিয়ালের মধ্যেও একটা নিউমারিক্যালের মধ্যে আছে এই প্রশ্নটা দেখবাই। তাহলে আমরা কি বাইর করতাম, আমরা বাইর করতাম যে এক কলম সমান সমান কতটা, হাউ মেনি ইলেকট্রনস, ঠিক আছে। ওখানে আর এটা ম্যাটেরিয়াল দেখো না, ওখানে এখানে দেখো, তোমরারে কইছি যে একটা ইলেকট্রনের চার্জ হইতাছে এত কলম, তাহলে এক কলম সমান সমান কতটা ইলেকট্রন, তাহলে কেমনে বাইর করবো, আমরা কতটা ইলেকট্রন কইছে তো, তাহলে আমরা ইউনিটারি মেথডে করবো। তাহলে আমরা প্রথম কইমু যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কলম ইকুয়াল টু হইতেছে 1 ইলেকট্রন। তাহলে 1 কলম ইকুয়াল টু কত হইব, আমরা একটার লেগে বাইর করলে এটা বাই এটা, রাইট বাই লেফট, 10টা জিনিসের দাম হতো, একটার দাম কত, ওইটা বাই ওইটা, ঠিক আছে না। তাহলে 1 বাই কত হইব, ওই জিনিসটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর এখানে কি হইব, ইলেকট্রন, কারণ ওইটা তো ইলেকট্রন না নি, এটা নাম্বার তো, ইলেকট্রন তো, এটা ইলেকট্রন কিন্তু অতটা ইলেকট্রন, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এক কলমে অতটা ইলেকট্রন পাওয়া যায়। তাহলে এই জিনিসটার ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু তো বাইর করতে লাগবে, এটা কত হইব, এটা অনেক বড় হইব, অনেক বড় হইব। এটা কেমনে বড় হইব দেখো, এই জিনিসটা 1 বাই 1.6 আছে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 উপরে উঠলে 10 টু দি পাওয়ার 19, ঠিক আছে। 1 বাই 1.6 রে ভাগ করলে কত আয়ে, 0.625 ইন্টু 10 টু দি পাওয়ার 19, ঠিক আছে। তাহলে 0.625 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এটা কিতা, অতটা কি, অতটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কিতা, ইলেকট্রনের সংখ্যা কইতাছি, হয় 10টা হইব, 12টা হইব, 15টা হইব, 12.5টা ইলেকট্রন হইব নি, তাহলে এইখানেও কিতা আইছে 0.62 পয়েন্টে আইতাছে, এটা তো হওয়ার কথা না। তাহলে এই পয়েন্টটারে সরাই দেই, এই পয়েন্টটারে সরাই দিই, পয়েন্টটারে সরাই দিলে কিতা করবো, এখানে কত ইন্টু করবো, এখানে 1000 ইন্টু করলে সরে যাব পয়েন্টটা, তাহলে 1000 ইন্টু করতেছি মানে এখান থেকে কয়টা জিরো নিলাম, 3টা জিরো, তাহলে এখানে কত থাকবো, 16টা। তাহলে 625 ইন্টু 10 টু দি পাওয়ার 16 ইলেকট্রন। তাহলে এখানে কত বুঝাইতেছে, 625, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অতটা ইলেকট্রন। তাহলে এক কলম চার্জ মানে অতটা ইলেকট্রন, অনেক গন্তার বাইনি এটা, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মাথাতে রাখবাই যে এক কলম সমান সমান এতটা যে ইলেকট্রন, এই জায়গাটা মনে রাখবে, 10 টু দি পাওয়ার 16টা ইলেকট্রন, বা কোনো জায়গার মধ্যে দেওয়া আছে এটা 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটাও দিতে পারে, মানে এখানে একটা জিরো নিছে, একটা ডিজিট সরাইছে, 10 নিছে আর কি, 6.25ও নিতে পারো, 625ও নিতে পারো। তো আমি বুঝানির লিগা 625 লই, কারণ 6.25 আবার অনেকে কইব স্যার 6.25 ইলেকট্রন আবার কিতা, ঠিক আছে, 12.5টা ইলেকট্রন, এটা 6.25 ইলেকট্রন মানে 6টা ইলেকট্রন আরো একটা ইলেকট্রনের 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে না, এরকম তো হয় না। তাহলে এলিগা 625 রাখি দেই আমরা এখান থেকে, কারণ এখানে তো এখানে তো অনেকগুলা জিরো আছে না, তুমি লো না, আরো লো না, এখানে এটারে আরো বানাইতে পারো, এটারে বানাইতে পারো 6250 ইন্টু 10 টু দি পাওয়ার 15 করতে পারো, 6250, তুমি তোমার মন মতো লইতে থাকো, ঠিক আছে, অসুবিধা নাই। বাট আমরা মেইন কনসেপ্ট হইতাছে যে এক কলম সমান সমান কতটা ইলেকট্রন, আমরা বুঝতাম, বুঝা গেছে নি কতটা ইলেকট্রন, এক কলম সমান সমান অনেকগুলা ইলেকট্রন, ঠিক আছে। বা এক কলমের আরেকটা ডেফিনিশন কিটা, যখন দুইটা চার্জ রে রাখমু কতটুক দূরে, 1 মিটার দূরে, তাদের মধ্যে ফোর্স কত হইব, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9
9 ইন্টু 10⁻9, এই যে 9 ইন্টু 10⁻9 নিউটন যখন তাদের দুইজনের মধ্যে ফোর্স হইব, এবং ফোর্স হইলে পড়ে ওই দুইটা চার্জের ভ্যালু কত কইমু আমরা? 1 কুলম্ব। 1 কুলম্ব হইলেই এই ফোর্সটা দেখাইব 1 কুলম্ব। ঠিক আছে, এটা অ্যাট্রাকশন হইতে পারে, এটা রিপালশন হইতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করব। ক্লিয়ার? ও ঠিক আছে, এটা হইতেছে তার সিজিএস ইউনিট। ঠিক আছে, সিজিএস সেকেন্ড, দুই রকম ইউনিট না, একটা হইতেছে এসআই ইউনিট আর এটা হইতেছে সিজিএস ইউনিট। তাহলে এসআই ইউনিট, চার্জের এসআই ইউনিট হইতেছে কিটা? কলম। আর সিজিএস ইউনিট হইতেছে ইএসইউ বা স্টেট কলম। দিছে নি কেন? না দিছে না। 1 কলম সমান সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। আরে যেমন আমরা জানি 1 মিটার সমান সমান হইতেছে 100 সেন্টিমিটার, ওই সেম এরকম 1 কলম সমান সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। কিটা কইছো? এসআই হইতেছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট না, কিটা জানি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ঠিক আছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটারে মানা হয় এটারেই আমরা করি। ঠিক আছে, কন্ডাক্টর এন্ড নন কন্ডাক্টর বা ইনসুলেটর। তাহলে কন্ডাক্টর, আমরা কন্ডাক্টর কিটা জানি, যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্টর। আর নন কন্ডাক্টর কিটা করে না। কারণটা কিটা? কেনে করে না? ইয়েস, কারণ তার মধ্যে ইলেকট্রন থাকে না। কারণ ইলেকট্রিসিটি হইতাছে মনে করো একটা বোঝা। ঠিক আছে, মাথার মধ্যে নিয়ে যাওয়ার মনে করো একটা বোঝা। তাহলে ওখানে বোঝা জিনিসটারে ক্যারি করে নিয়ে যেতে গেলে আমার লেবার দরকার, মানুষ দরকার। তাহলে আমার, হ্যাঁ, তাহলে আমার কন্ডাক্টরের ভিতরে এমন একটা জিনিস আছে যে ক্যারি করে নিয়ে যেতে পারে। তাহলে যার নাম হইতাছে ইলেকট্রন। শুধু ইলেকট্রন না, যারে আমরা কই ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, শুধু ইলেকট্রন না, যারে আমরা কই ফ্রি ইলেকট্রন, মানে ইয়েস, ইচ্ছা মতো তারা মুভ করতে পারে। শোনো, ঠিক আছে, এখন আমরা যদি অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারটা আঁকি, ঠিক আছে, আমরা তো কন্ডাক্টরের মধ্যে বেস্ট কন্ডাক্টর দুইটাই জানি, কপার আর অ্যালুমিনিয়াম। এই দুইটার মধ্যে একটা দিয়ে ওয়ারিং করা হয় ঘরের মধ্যে, কেউ অ্যালুমিনিয়াম দিয়ে করে, কেউ কপার দিয়ে। কপারটা ভালো বেস্ট মানে কন্ডাক্টর ধরা হয়, কপারের মধ্যে ইলেকট্রিসিটি ভালোভাবে কন্ডাক্ট হইলে কপারটা ধরা হয়, বা অনেকে অ্যালুমিনিয়াম দিয়েও করে। ঠিক আছে, তো অ্যালুমিনিয়ামের যদি অ্যাটমিক স্ট্রাকচারটা আমরা আঁকি, তাহলে মাঝখানে থাকে তার নিউক্লিয়াস, এখানে থাকে প্রথম অরবিট। ঠিক আছে, প্রথম অরবিটের মধ্যে থাকে কয়টা ইলেকট্রন? 2টা। ঠিক আছে, এরপরের অরবিটে কয়টা থাকবো? এরপরে থাকবো 8টা। 1 2 3 4 5 6 7 8। এরপরে আরেকটা অরবিট থাকবো, এরপর আরেকটা অরবিট থাকবো। এখানে কয়টা থাকবো? 1টা 2টা 3টা। এখন মাঝখানে কোন চার্জ থাকে? পজিটিভ। আর এগুলা কি? সব এগুলা সব নেগেটিভ, এগুলা সব নেগেটিভ চার্জ। ঠিক আছে, তোরে নানি সর মাইরে আমি ক্লাসতে বার করে দেবো। ফাত্রামির একটা সীমা আছে, কইয়া দিলাম আমি। সবটির মধ্যে হইতেছে নেগেটিভ চার্জ, কন্টিনিউয়াস ফেরফেরি করতেছে, কন্টিনিউয়াস ফেরফেরি করতেছে। কতটুক সাহস তার দেহ! তাহলে আমি যখন এখানের মধ্যে পজিটিভ চার্জটা লইমু আর ওই যে নেগেটিভ চার্জটা লইমু, তাদের মধ্যে একটা কি হইব? এখানে অ্যাট্রাকশন হইব। এখানের মধ্যে এইটার মধ্যে একটা অ্যাট্রাকশন হইব, এটার মধ্যে একটা অ্যাট্রাকশন হইব। তাহলে সবটির মধ্যে অ্যাট্রাকশন মানে, কারণ প্রোটনে কিটা করে? সবটি ইলেকট্রনরে তার দিকে টানিয়ে রাখছে। ওই যেমন সেম সান আর প্ল্যানেট, সোলার সিস্টেম। ঠিক আছে, তাহলে অরবিট দিকে বাইরে হতো না। তাহলে এখন বাইরের যে ইলেকট্রনগুলো, তাদের মধ্যে ডিস্টেন্সটি অনেক বেশি, তো এলিকা তাদের মধ্যে ওই যে ফোর্সটা খুব কম হয়ে যায়। যত ডিস্টেন্স বাড়ি যায়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তত কমে যায়। বোঝা গেছে? এটি ক্লাস 9-এ আমরা পড়ছিলাম। আর 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 ওই কারণে ওই ইলেকট্রনগুলারে আমরা কই কিটা জানো নি? ভ্যালেন্স ইলেকট্রন। বাইরের টিরে ভ্যালেন্স ইলেকট্রন কেন কই? কারণ এগুলাই সরি যায়। ভ্যালেন্সি আই অ্যালুমিনিয়ামের 3, ভ্যালেন্সি 3 কেন হয়? কারণ ইলেকট্রনগুলো সরে। তাহলে যে 3টা ইলেকট্রন সরে তারারে আমরা কই ভ্যালেন্স ইলেকট্রন। কেন সরতে পারে তারা? কারণ নিউক্লিয়াসে কম ফোর্স লাগাই রাখে, অ্যাট্রাকশন কম, এটি সরতে পারে না, অ্যাট্রাকশন বেশি। তাহলে ওইটিরেই আমরা আবার কই কিটা? ফ্রি ইলেকট্রন। বুঝতে পারছো? এখন একটা অ্যালুমিনিয়ামের তার যদি আমরা নেই, এরকম যদি একটা অ্যালুমিনিয়ামের তার নেই, তার ভিতরে কিটা থাকবো? প্রচুর ছোট 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 অ্যালুমিনিয়ামের অ্যাটম। তাহলে এই যে ছোট ছোট অ্যালুমিনিয়ামের অ্যাটমগুলো আমরা দেখতেছি, ওই বাইরের যে ইলেকট্রনটা, ওইটা কিটা করবো?
ওইটা হইব ফ্রি ইলেকট্রন, আর ওইটা এরকম করে মুভ করতে থাকে। আর হে কিটা করে ইলেকট্রিসিটিরে ক্যারি করে করে লইয়া যায়। আর ওই ইনসুলেটরের মধ্যে এই বিষয়টাই হয় না, ইনসুলেটরের মধ্যে ওই ফ্রি ইলেকট্রন গুলা থাকে না যে ইলেকট্রিসিটিটা ক্যারি করে নিয়ে যাইতো। বুঝতে পারছো? ঠিক আছে, ঘটনাটা দেখো তোমরা কিরকম ভাবে হয়। ঠিক আছে, যখন এইভাবে কন্টিনিউয়াস তো ইলেকট্রন ঘুরতে থাকে, আমরা জানি ইলেকট্রন যদি আবার না ঘুরে সে কিন্তু আবার আইয়া এখানে পড়ে যাব। কোনো আর্থ যেরকম কন্টিনিউয়াস যদি না ঘুরে আইয়া পড়ে যাব সানের মধ্যে, তাহলে কন্টিনিউয়াস আমার ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এবং ওই যে বাইরের যে ইলেকট্রনটা যখন একটা ফোর্স যখন পড়ে, ওই যে বাইরের ওই দেখো ইলেকট্রনটা কিরকম করে আইতাছে, ইলেকট্রন করে আইতাছে, তাহলে এটিরে আমরা কি কই? এটিরেই আমরা কই ফ্রি ইলেকট্রন। এবং ইটি মুভ করতে থাকে তারের ভিতরে, এই কারণে কারেন্ট চলতে থাকে। ইনসুলেটরের মধ্যে এটা হয় না, ইনসুলেটরের মধ্যে ওই ইলেকট্রন থাকলেও খুব কম পরিমাণে থাকে, যার কারণে চার্জ ফ্লো করতে পারে না। ঠিক আছে, কারেন্ট ফ্লো করতে পারে না। সাবস্টেন্স থ্রু হুইচ ইলেকট্রিক চার্জ ক্যান ইজিলি মুভ আর কল্ড ইলেকট্রিক কন্ডাক্টরস। এক্সাম্পল কিটা হইতে পারে গোল্ড, সিলভার, কপার এটসেট্রা। আর নন মেটালের মধ্যে একটা এক্সাম্পল আছে, নন মেটালের মধ্যে হইতেছে গ্রাফাইট। ঠিক আছে, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এটা আমরা যখন কার্বন চ্যাপ্টারটা পড়ব, তখন কার্বনের 3টা এলোট্রপস পড়বো আমরা। ঠিক আছে, এলোট্রপস মানে মানে রূপ, বহুরূপী। আমরা কার্বনের বিভিন্ন রূপ পাওয়া যায়, তো 3টা রূপের মধ্যে একটা পড়বো আমরা গ্রাফাইট, একটা পড়বো আমরা ডায়মন্ড, আর একটা পড়বো ফুলেরিন। ঠিক আছে, তো এই 3টা জিনিস যখন পড়বো তখন এখানের মধ্যে আমরা পড়বো যে গ্রাফাইটে কেলিগা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তাহলে এটার থেকে আমরা অতটুকু একটা জিনিস বুঝতেছি যে আজকের যে ক্লাসটা আমরা পড়ছি এটার থেকে অতটুকু বুঝলাম, যেহেতু গ্রাফাইটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে মানে তার গ্রাফাইটের মধ্যে কি আছে? ফ্রি ইলেকট্রন আছে। আর আমার যে ডায়মন্ড, এটা কি দিয়ে তৈরি? এটাও তো কার্বন দিয়ে তৈরি, বাট ডায়মন্ডে ইলেকট্রিসিটি ইলেকট্রন তার মধ্যে নাই। তোমার একটা প্রশ্ন আসে এরকম যে গ্রাফাইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাট ডায়মন্ড নট, এক্সপ্লেইন হোয়াই। তাহলে এটার এক্সপ্লেনেশন এটা। তাহলে আমরা ফ্রি ইলেকট্রনের কনসেপ্ট লাগাইয়া সব কন্ডাক্টর ইনসুলেটরের ডিফারেন্স কইতে পারবো। ঠিক আছে, যে ফ্রি ইলেকট্রন তার মধ্যে থাকে, এলিগা সে কন্ডাক্ট করতে পারে, এলিগা পারে না। তাহলে ইনসুলেটর কি হইব? যার মধ্যে দিয়া ইলেকট্রিক কারেন্ট ফ্লো হইতে পারে না, মেটেরিয়ালস উইথ ইলেকট্রিক চার্জেস ক্যান নট ফ্লো আর কল ইলেকট্রিক ইনসুলেটর অর ডাইইলেকট্রিক্স। ঠিক আছে, এক্সাম্পল কি দা পেপার, উড, ড্রাই এয়ার। আচ্ছা, ড্রাই এয়ার কেন কইছে? ওয়েট এয়ারে আবার কি করতে পারে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। কেন? ঠিক আছে, ওয়াটার আছে, দেখে ওয়াটার এখানের মধ্যে H+OH মানে গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। ঠিক আছে, আবার এয়ারটা কিটা? ড্রাই এয়ার বা এয়ার কিটা? ইট ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। কেন? কারণ আজকে যদি বাতাস যদি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হইতো, তাহলে মাথার উপরে দিয়ে যে বড় বড় কারেন্টের লাইনটি গেছে, ঠিক আছে, ওই লাইনের নিচে তুমি দাঁড়াইলেই না, আর তুমি এমনি এমনি বাড়ি হইলে না। ঠিক আছে, আমি যদি 2টা তার বোর্ডও ঢুকাইলাম না, কারেন্টের বোর্ডও, আর বাকি 2টা তার তোমার সামনে এমনি ধরলাম না, আর তুমি এমনি বাড়ি হইলে না। মানে কিটা হইল না? ইলেকট্রিসিটিটা বাতাসের মধ্যে দিয়ে ট্রাভেল করে গেল না, কিন্তু যাইতে পারে না, কারণ এখানে আয়োনাইজ হয় না, আয়োনাইজ হয় না। আমাদের এয়ার আয়োনাইজ হয় না। ঠিক আছে, এয়ার যদি আয়োনাইজ হয়ে যায়, আবার এয়ার আয়োনাইজ হওয়ার চান্সেস আছে। ঠিক আছে, এয়ার হ্যাঁ বৃষ্টির দিনে আয়োনাইজ হইতে পারে। ঠিক আছে, যদিও এরকম ভাবে এত বেশি হইতো না, কোন সময় হইতো না, কারণ হিউমিডিটি এত বেশি বাড়তো না। কোন সময় হইব? যখন খুব বেশি ভোল্টেজ বাড়ে যাবে। তুমি আজকে মনে করো 3000 কিলো ওয়াটের ভোল্টেজ যদি তুমি নেও, তাহলে 3000 কিলো ওয়াটের যদি তার একটা তোমার এরকম যায়, আর এটার পাশে যদি এখানেও হাত রাখো, তুমিও বাড়ি খাইবা তখন, কারণ এই জায়গার বাতাসে হে আয়োনাইজ করিলাই, এত পাওয়ারফুল। 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট থাকে, 220 টু 240 ভোল্ট। ঠিক আছে, এটি অনেক বেশি থাকে, 3300, 3000। ওই যে যেটির নিচে শব্দ হয়, ঠিক আছে, বড় বড় লাইন যেটি শব্দ হয়, এই শব্দটি কিতার লিগা? হে এয়ার রে আয়োনাইজ করে। 11000 ভোল্টের আছে যেগুলো, ঠিক আছে, এগুলা খুব ওই তারের নিচে দাঁড়ায় দেখো গিয়া কি শব্দটা হয়। হে কন্টিনিউয়াস গাছের পাতা টাতা এগুলো সব তারে অ্যাট্রাক্ট করতে থাকে, টানতে থাকে। ঠিক আছে, এগুলার নিচে বাড়িঘর বানানি খুব রিস্কি, কোন সময় বানাইতে নাই, তোমার টিন টু আয়োনাইজ হয়ে যেতে পারে। আর যদি কোনোদিন তার উড়িতে সিরিয়া পড়ছে, খালি দেখবা একটা ধুমা বেরিয়েছে, ঠিক আছে, তোমার কোনো অস্তিত্ব থাকতো না,
ঠিক আছে, তোমার শুধু ধোয়া একটা লুক্কা, আগুনের লুক্কা বাইরিব, যদি কেউ এটা গিয়া ধরে এরকম করে, জাস্ট এরকম একটা বার্ন এর একটা আগুনের লুক্কা একটা বাইরিব, ঠিক আছে, আর কিছু থাকবে না। এগুলো এত পাওয়ারফুল থাকে। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? এখন ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশনটা দেখি আমরা। ইলেকট্রিক কারেন্ট কিটা? তাহলে ইলেকট্রিক কারেন্ট কিরকম ভাবে ফ্লো হয়? এই যে আমরা একটা সেল নিলাম, সেলের মধ্যে থেকে পজিটিভ থেকে নেগেটিভে কে যায়? ইলেকট্রিক কারেন্ট যায়, মনে রাখো, ঠিক আছে। আসলে নেগেটিভে, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন কোন দিকে হয়? পজিটিভ থেকে নেগেটিভ। ওই দিক থেকে কিটাটা বাইরিতেছে আবার দেখো, এদিকে, এদিকে ইলেকট্রন বাইরিতেছে। তাহলে ঘটনাটা কি হইতাছে? ঘটনাটা হইতাছে অ্যাট্রাকশন বাইরিতেছে না, ইলেকট্রন বাইরিতেছে, ঠিক আছে। ঘটনাটা হইতাছে, ঠিক আছে, দেখো ঘটনাটা হইতাছে এটার মধ্যে তো পজিটিভ চার্জ না নি, এই যে, এই যে এটা কিটা আসলো? পজিটিভ চার্জ আসলো। তাহলে পজিটিভ চার্জ মানে আমরা কিটা শিখিলেইছি? যার মধ্যে নেগেটিভ কম। আর নেগেটিভ, নেগেটিভ মানে হইতাছে যার ইলেকট্রন বেশি। এখন আমরা যখন ওই তারটা নিছি, ঠিক আছে, এই জায়গাটা বুঝাই লিছি, এখন এখান থেকে আবার এখানে যাইমুগে আমরা, ঠিক আছে। এখন এখানে দেখো ঘটনাটা কিটা হইতাছে, এই জায়গার মধ্যে প্রচুর ইলেকট্রন আছে না? প্রচুর ইলেকট্রন আছে। তার কিটা নিছি? অ্যালুমিনিয়ামের নিছি, বা মনে করো কপারের নিছি। তাহলে কপারের তারের মধ্যেও কি আছে? প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। এখানে প্রচুর ইলেকট্রন আছে, পুরো এতটুকু অব্দি ইলেকট্রন আছে প্রচুর। এখন এখানের ইলেকট্রন আর এখানের ইলেকট্রন দুইটাই কিটা করবো? একটা আরেকটারে রিপালস। নেগেটিভ নেগেটিভ না নি? তাহলে এই জায়গার ইলেকট্রনে তারের ইলেকট্রনটিরে কিটা করবো? ধাক্কা মারবো। আর ওই তারের ইলেকট্রন গুলা বাইরিয়া কিটা করবো? এমনি গিয়া সেটা পজিটিভে গিয়া পড়ে যাবে। মোর ওভার এখানে কিটা পজিটিভ চার্জ, হে উল্টা কিটা করতেছে? এই ইলেকট্রনটিরে কিটা করতেছে? অ্যাট্রাক্ট করতেছে। মানে ওই ইলেকট্রনের উপরে দুইটা ফোর্স করতেছে, একটা ফোরের এই ইলেকট্রনের লিগা রিপালশন, আর ওই দিকের পজিটিভ চার্জের লিগা পড়তেছে অ্যাট্রাকশন। তাহলে হে ইজিলি এরকম করে মুভ হইব। তাহলে আলটিমেটলি দেখমু যে আমরা একটা সার্কিট যখন বানাইমু, এই সার্কিটের মধ্যে আমরা যখন একটা সার্কিট যখন বানাইমু, এই সার্কিটের মধ্যে আমরা দেখমু যে আমরা পজিটিভ এখান থেকে ইলেকট্রিসিটি তো এদিকে মুভ হইতেছে। মানে এটা আসলে কি জানো, এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিং এর লিগে এই ঘটনাটা হইছে, তাই না? একটা ভুল একটা মানে ঘটনা লিগে, ভুল না যদিও, তাই না, এগুলো না, ঠিক আছে। এটা কিটা হয়েছিল জানো নি? বেঞ্জামিন ফ্রাঙ্কলিং এ তো প্রথমে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের মানে ডিসকভারি করছিল, ঠিক আছে। তো এইটা করার পরে তাই না একটা ধারণা দিয়া দিছে যে পজিটিভ থেকে নেগেটিভে ইলেকট্রিসিটি ফ্লো হয়। পরে দেখা গেছে ইলেকট্রিসিটি নামক কোনো জিনিস নাই, এদিক থেকে এদিকে কিচ্ছু ফ্লো হয় না। ফ্লো আসলে কিটা হয়? নেগেটিভ থেকে পজিটিভে ইলেকট্রন ফ্লো হয়। এটা খেয়ে দেখছে, এটা থমসনে দেখছে। থমসনে যখন ইলেকট্রনের ডিসকভারি করছিল, ক্লাস 9-এ তোমরা পড়ছো, রাদারফোর্ড মডেল, থমসন অ্যাটমিক মডেল, প্লাম পুডিং মডেল, ওয়াটারমেলন মডেল, ঠিক আছে, দিয়া থমসনে বুঝাইছিল, ঠিক আছে। রাদারফোর্ডের মডেল, এরপরে বোরস অ্যাটমিক মডেল, অনেকগুলো আছে। তাহলে এখানের মধ্যে ইলেকট্রনের ডিসকভারিটা থমসনে করছিল। করার পরে থমসনে দেখছে যে আসলে পজিটিভ চার্জ তো মুভই হয় না, মুভ কে হয়? ইলেকট্রন মুভ হয়। কিন্তু ওই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের মানে পজিটিভ থেকে নেগেটিভের ইলেকট্রিসিটি মুভ করার কথা কইয়া সব ল গুলা আই গেছে। এরপরে থমসনে কিটা করছে? ওই ল গুলা দিয়েই বাইর করছে সব। এলিগা পরে ঘটনাটা আর চেঞ্জ করছে না। তখন আমরা এখন কনক্লুশনে এটা কই যে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যায়, আর নেগেটিভ থেকে পজিটিভে ইলেকট্রন যায়, বা ইলেকট্রনের বিপরীত দিকে কারেন্ট যায়। কারেন্ট কিচ্ছু নামক এমন জিনিস নাই, কারেন্ট কিচ্ছু যায় না, যায় আসলে ইলেকট্রন। ইলেকট্রনের মুভের লিগে কারেন্ট হয়। এখন কইতে পারতাছি না কারেন্টটা এদিকে যার, কইতাছি আমরা কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ। বুঝা গেছে? এখন তোমরা ঘটনাটা দেখো, ভিডিওটা দেখো, এখন বুঝবাই। তাহলে পজিটিভ থেকে নেগেটিভে আমরা কি যাইতাছে? কারেন্ট যাইতাছে, ঠিক আছে, কারেন্ট যাইতাছে, ঠিক আছে। আর নেগেটিভ থেকে পজিটিভে আসলে কি যাইতাছে? ইলেকট্রন যাইতাছে। তাহলে এখানের মধ্যে এই ইলেকট্রন গুলার মধ্যে কি পড়ে কইছি? দুইটা ফোর্স পড়ে। কিটা পড়ে? একটা রিপালশন, আর ওই যে পজিটিভ চার্জে কিটা করতেছে? অ্যাট্রাকশন করতেছে। তাহলে ওই ইলেকট্রনটা যখন তোমার বাল্বের মধ্যে দিয়ে যাইব, ঠিক আছে, তখন বাল্বটা গ্লো হইব, ফিলামেন্টটা গ্লো হইব, ঠিক আছে, কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস কত সময় অবধি হইব? হ্যাঁ, যত সময় পর্যন্ত না এই যে দুটোটা জায়গা নিউট্রাল হয়ে যাব। আজকে এখানের মধ্যে 10টা পজিটিভ আছে, এখন যদি 10টা নেগেটিভ আই যায় তাহলে তো শেষ, ব্যাটারি ডেড। কথাটা বুঝছো নি? এটার মধ্যে পজিটিভ চার্জ আছে, এই যে রিপালশন, এই যে রিপালশন করতেছে,
ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমারে কৌছে কোন জায়গার ইলেকট্রন শেষ হইতাছে, তারের ইলেকট্রন না ব্যাটারি ইলেকট্রন? ব্যাটারি। তারের ইলেকট্রন কিন্তু তার জায়গাতেই থাকতেছে, এটা মনে রাখো, কিন্তু তারের ইলেকট্রন কিন্তু তার জায়গাতেই থাকতেছে। মানে ঘটনাটা হইতাছে কিটা, তারের মধ্যে আসিল মনে করো 50টা ইলেকট্রন, এই 50টা ইলেকট্রন এমন করে গিয়া সেটা পজিটিভে ঢুকে গেছে, আর ব্যাটারির থেকে 50টা ইয়া তারের মধ্যে আবার বই গেছে, তারের ইলেকট্রন সংখ্যা রিমেইন সেম, ব্যাটারির ইলেকট্রন শেষ, তাহলে ব্যাটারি আমার ডেড হইছে। বুঝতে পারছো? তাহলে বোঝা গেছে, মনে থাকবো তো জিনিসটা? ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন কিটা, দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস থ্রু এ কন্ডাক্টর ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইন এ কন্ডাক্টর ইজ কনসিডার্ড টু বি ইন দ্য ডাইরেকশন ইন হুইচ পজিটিভ চার্জ ফ্লোস। আমরা কি কই, পজিটিভ চার্জ এদিকে ফ্লো হয়, এটারে কই কারেন্টের ডাইরেকশন। আসলে পজিটিভ চার্জ ফ্লো হয় না, বাট ওখানে কইতে লাগে জিনিসগুলা যে পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হয় এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন। পজিটিভ চার্জ ফ্লো হয় না, ফ্লো হয় কে নেগেটিভ চার্জ, বা ভাইস ভার্সা। আরেকটা কথা কইতে পারি, আদার ওয়ার্ডসে ইলেকট্রিক কারেন্ট হইতাছে কিটা, ফ্লো অফ হোয়াট, ফ্লো অফ ইলেকট্রন ইন দ্য অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে অ্যাকচুয়াল ফ্লো অফ নেগেটিভ চার্জ অর ফ্রি ইলেকট্রনস অফ দ্য কন্ডাক্টর বা ইন দ্য কন্ডাক্টর। ঠিক আছে, যেদিকে ইলেকট্রন মুভ হয় তার উল্টা দিকে কারেন্ট মুভ হয়। ঠিক আছে, তাহলে তুমি যখন একটা সার্কিট বানাইবা আজকের পরের থেকে, তোমরা যখন সার্কিট বানাও, তোমরা বড় ক্লাসে উঠছো তো, তো এখন জিনিসগুলা কিন্তু তোমরা ওখানে সুন্দর করে জিনিসগুলো লিখতে লাগবে। আমরা একটা ফিলামেন্ট এরকম করে একটা বাল্ব আঁকলাম, এইভাবে একটা সেল বানাইলাম। ঠিক আছে, এগুলো হইতেছে তার স্কিমেটিক ডায়াগ্রাম। ঠিক আছে, এটা দুইটা সেল দিছি আর কি, দুইটা সেলের মধ্যে এটারে কই আমরা পজিটিভ টার্মিনাল, আর এটা নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ, এরকম তো করে সেল কানেক্ট করে আনি পজিটিভ নেগেটিভের লগে। তাহলে এদিকে খেয়ে যাইব, এদিকে যাইব কারেন্ট আই। ঠিক আছে, আর এদিকে খেয়ে যাইব, এদিকে যাইব ইলেকট্রন ই। কারেন্টরে আই দিয়া ডিনোট করা হয়। ঠিক আছে, আই ক্যাপিটাল আই দিয়া ডিনোট করা হয়, ক্যাপিটাল আই স্মল আই। বুঝা গেছে, মনে থাকবো? তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কারেন্ট বা হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট? তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা আগে আমরা দেখি, ইউনিটটা পরে দেখুন। তাইলে এখন মনে করো তুমি যদি একটা তার নেও, ঠিক আছে, একটা মনে করো এতটুকু লম্বা একটা তার নিছো, যার মধ্যে দিয়া চার্জ ফ্লো হইতাছে। কি ফ্লো হইতাছে? চার্জ ফ্লো হইতাছে। তাহলে এটা তারের লেন্থ মনে করো এল লেন্থের তার, তার মধ্যে দিয়ে চার্জ ফ্লো হইতাছে। ঠিক আছে, ফ্লো কোনো কোনো অসুবিধা নাই, মানে ইলেকট্রন ফ্লো হইতাছে। মনে করো আমার ইলেকট্রন ফ্লো হইছে, আচ্ছা এখন আপাতত আমরা বুঝার লিগা একটা ইলেকট্রনের চার্জ ধরিলাই 2 কুলম। ঠিক আছে, কারণ আমরা পয়েন্টে পয়েন্টে ধরলে জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি ধইরা নেই আমার এখানের মধ্যে 100টা ইলেকট্রন ফ্লো হইতাছে, তাহলে কত কুলম চার্জ হইতাছে? 200 কুলম। বুঝা গেছে? তাহলে 200 কুলম চার্জ, ঠিক আছে, 200 কুলম চার্জ যদি 1 সেকেন্ডে যায় আমার তারের মধ্যে দিয়া, তাহলে তার কারেন্ট কতটুকু হইব? তাহলে কারেন্ট হইতাছে আই ইকুয়ালস টু কিউ বাই টি, মানে চার্জ পার ইউনিট টাইম, মানে ইউনিট টাইমে 1 সেকেন্ডে তারের মধ্যে দিয়া কতটুক চার্জ পাস হইছে, ওই অ্যামাউন্ট অফ চার্জ বা ওই অ্যামাউন্ট, ওই রেশিওটা হইতাছে আমার ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট বিষয়টা হইতাছে কিটা, কতটুক চার্জ গেছে কতটুক টাইমের মধ্যে। এখন তোমার কিটা কইছিলাম, কতটা কত কত কলম গেছে চার্জ? 200 কলম। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে কারেন্ট কতটুকু হইব? 200 অ্যাম্পিয়ার বা 200 কলম পার সেকেন্ড। এটা তো মানো 200 কলম পার সেকেন্ড তো মানো। তাহলে কলম পার সেকেন্ডের আরেকটা নাম হইতাছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, এ এম পি ই, এগুলা সব সায়েন্টিস্টের নাম। ঠিক আছে, এগুলো সব সব সায়েন্টিস্ট, সব সায়েন্টিস্টের নাম। ঠিক আছে, তাহলে হোয়াট ডু ইউ, তাহলে আমরা কারেন্ট, তোমরা বাইরে করলে এরকম জানবা অঙ্কিতা ওয়ান, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ান অঙ্কিতা? তাহলে তাহলে হোয়াট ডু ইউ মিন বাই 1 এম্পিয়ার? 1 এম্পিয়ার বলতে কিটা বুঝি? 1 এম্পিয়ার বলতে কিটা বুঝি, যখন 1 কলম চার্জ, 1 কলম চার্জ কত সময়? 1 সেকেন্ডে যাইব, তখন 1 কলম হইব। আর 1 কলম, 1 কলম চার্জ যখন 1 সেকেন্ডে একটা তারের মধ্যে দিয়া পাস করব, তখন ওই তারের মধ্যে কারেন্ট হইব 1 এম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 কলম সমান সমান কতটা ইলেকট্রন ধরছিলাম আমরা আগে, মনে আসেনি? 625 ইন্টু 10 টু দি পাওয়ার 16। তাহলে 625 ইন্টু 10 টু দি পাওয়ার 16 ইলেকট্রন ধরছিলাম।
তাহলে 1 সেকেন্ডে এতটি ইলেকট্রন যদি পাস হয় তাহলে তারের মধ্যে কতটুক কারেন্ট জেনারেট হইতাছে 1 এম্পিয়ার। আমরা ঘরের মধ্যে যে কারেন্ট আয় কতটুক আয় 5 এম্পিয়ার টু 10 এম্পিয়ার আয়। তার মানে বুঝতেছো নি ঘরের মধ্যে যে কারেন্ট আয় আমরা, ঠিক আছে 5 থেকে 10 এম্পিয়ারের মতো আয় আর কি, 15 এম্পিয়ার হাইয়েস্ট 15 এম্পিয়ারের মতো থাকে, ঠিক আছে। কারেন্ট আর কি, কারেন্ট ঘরের মধ্যে যে কারেন্ট ফ্লো হইতাছে কারেন্টের অ্যামাউন্ট হইতাছে এত এম্পিয়ার আর কি। তাহলে আমরা 1 এম্পিয়ার বলতে কতটা ইলেকট্রন ধরছিলাম রে, 625 ইন্টু 10 টু দি পাওয়ার 16টা ইলেকট্রন 1 সেকেন্ডে পাস হইতাছে। এতটা ইলেকট্রন সমান সমান কত কুলম আসলো, 1 কুলম আসলো। তাহলে এতটা ইলেকট্রন 1 সেকেন্ডে পাস হইলে 1 এম্পিয়ার হইতাছে। তাহলে 5 এম্পিয়ার মানে বা 15 এম্পিয়ার মানে কত, এটা ইনটু 5 হইব বা এটা ইনটু 15 হইব, মানে এতগুলা ইলেকট্রন 1 সেকেন্ডে তোমার তারের মধ্যে দিয়ে যাইতাছে, এত স্পিডে যাইতাছে, ঠিক আছে। এলিগেই সুইচ অন করলে লাইট জ্বলে যায়, ঠিক আছে। তাহলে ইলেকট্রন গুলা স্লোলি সরতে দিলে চলি না। তাহলে বুঝতেছো নি তোমরা কারেন্ট কথাটা বুঝছো নি, কারেন্ট জিনিসটা কিটা, কারেন্ট মানে হইতাছে নাম্বার অফ চার্জ, ঠিক আছে, বা অ্যামাউন্ট অফ চার্জ, নাম্বার অফ চার্জ ও না, অ্যামাউন্ট অফ চার্জ ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতটুকু চার্জ যাইতাছে, কতটা ইলেকট্রনও না কিন্তু। আমি যদি কই 10টা ইলেকট্রন, তাহলে 10টা ইলেকট্রনের টোটাল চার্জ কইতে লাগবো আমার, ইলেকট্রনের সংখ্যা কইলে হইতো না, ঠিক আছে। ওই যে চার্জ কইতে লাগবো আমরা 1 কুলম কইতে লাগবো, ঠিক আছে। আমি যদি কই অতটা ইলেকট্রন 1 সেকেন্ডে গেছে তাহলে হইতো না, আমার কইতে লাগবো 1 কুলম চার্জ 1 সেকেন্ডে গেছে, ঠিক আছে। তোমার যদি কয় যে 50 এম্পিয়ার কারেন্ট বলতে কিটা বুঝো, তুমি কইবা যে 50 কুলম চার্জ 1 সেকেন্ডে গেছে। 50 কুলম চার্জ 1 সেকেন্ডে তারের মধ্যে যাইতাছে, এই কারণে ওই তারের ভোল্ট কারেন্ট আইতাছে 50 এম্পিয়ার, বহুত বেশি, ঠিক আছে। তাহলে এটার থেকেই আমরা, তাহলে আমরা তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কিটা পাইছি, দেখো অঙ্কের মধ্যে লাগবো। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পাইছি কিটা, আই ইকুয়ালস টু, অবভিয়াসলি আই ইকুয়ালস টু হইতাছে কিটা কিউ বাই টি, আই ইকুয়ালস টু কত, কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়ালস টু কিটা হইব, আই ইন্টু টি, ঠিক আছে। তাহলে চার্জ ইকুয়াল টু কিটা, কারেন্ট ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে তোমারে যদি এরকম একটা প্রশ্ন দেয়, একটা তারের মধ্যে দিয়া 300 এম্পিয়ার কারেন্ট গেছে এবং চলছে তারের মধ্যে দিয়া কারেন্টটা 10 সেকেন্ডের লিগা, তাহলে কত কুলম চার্জ গেছে বাইর করো। তাহলে অত ইন্টু হতো, তাহলে কত 3000, তাহলে 3000 কুলম গেছে, শেষ। 10 সেকেন্ডে গেছে, হ্যাঁ। তাহলে আমরা যে কথাটা কইমু না 3000 কুলম গেছে কত সেকেন্ডে, আমরা ঘুরাইয়া কইমু জিনিসটা, 10 সেকেন্ডে কতখান গেছে 3000 কুলম, তাহলে 1 সেকেন্ডে কতখান যাইব 300 কুলম, 300 কুলমের দিকে 300 এম্পিয়ার আইছে। তাহলে 1 সেকেন্ডে, হিসাবটা সবসময় 1 সেকেন্ডে আইব, 1 সেকেন্ডে কতটা চার্জ গেছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, 1 সেকেন্ডে কত চার্জ গেছে ওইটাই হইতেছে আমার ইলেকট্রিক কারেন্টের ডেফিনিশন, ঠিক আছে। ইউনিট কিটা ইলেকট্রিক কারেন্টের, এম্পিয়ার, মনে থাকবো তো, এম্পিয়ার, এম্পিয়ার। হোয়াট ডু ইউ মিন বাই 1 এম্পিয়ার দিলে, if 1 coulomb of electric charge flows through a conductor in 1 second, then the current is said to be 1 ampere, ঠিক আছে। what is cell, cell কিটা, what is electric cell, ইলেকট্রিক সেল হইতাছে এমন একটা ডিভাইস যে কি করে, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে। যদিও অনেকটা রয়েছে, ঠিক আছে। ইলেকট্রিক সেল যদিও আমরা এরকম ভাবে ডেফিনিশন দিলাই কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, এখন ইলেকট্রিক সেল অনেক রকম হইতে পারে। সোলার সেল আছে না, এটা কি কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল নেই, এটা তো লাইট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। তো এটা অনেক আগের ডেফিনেশন, বাট এটা মানে এটা কেমিক্যালের হিসাবে আমরা দিতেছি আর কি, ঠিক আছে। তো এটা আইতো না, ঠিক আছে। ওই ইলেকট্রিসিটি যে পড়ছি আমরা, ইলেকট্রিক সার্কিট, সরি আরে ইলেকট্রিসিটি যে পড়ছি, হোয়াট ডু মিন বাই 1 এম্পিয়ার, এই জায়গাগুলো হইতেছে এক্সামের বিষয়, ঠিক আছে। আবার এগুলা জিনিস আবার লাগতো না, ঠিক আছে। সেলের মধ্যে সেলের টাইপস হইতেছে কিটা, সেলের মধ্যে যে সেলের টাইপস এখানে দেখিলে, ঠিক আছে। সেল প্রধানত 3 রকমের হয়, তোমাদের সিলেবাসে 2 রকমের সেলটাই দিছে, একটা হইতেছে প্রাইমারি সেল আর একটা হইতেছে সেকেন্ডারি সেল। প্রাইমারি সেলটা কিরকম হয়, যে সেলটারে চার্জ দিলে আবার ইউজ করা যায় না ওয়ান টাইম, ঠিক আছে, যেটা বারবার ইউজ করা যায় না, দ্যাট ইজ নোন এজ প্রাইমারি সেল।
আর যেটারে চার্জ দিয়ে আবার ইউজ করা যাইব ওইটা হইতাছে কিটা সেকেন্ডারি সেল। ওই যে ডেফিনেশনটা দেখো, এ সেল দ্যাট কনভার্টস কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি উইদাউট দ্য এইড অফ এনি এক্সটার্নাল ইলেকট্রিক সোর্স ইজ কল্ড এ প্রাইমারি সেল। ইয়েস, ঠিক আছে। তো প্রাইমারি সেল হইতেছে সিম্পল সেল, সিম্পল ফটোভোল্টেক সেল হইতে পারে, সরি ভোল্টেক সেল হইতে পারে, এটার নাম হইতেছে ভোল্টেক সেল আর কি, ঠিক আছে। এখানের মধ্যে আসলে কিটা হয় দেখো, এটার নাম, সেলটার নাম আলেকজান্ড্রো ভোল্টায় এটা প্রথম এই সেলটা বানাইছিল, তো এটার লিগে ভোল্টেক সেল নাম আইছে আর কি। না না, ফটোভোল্টেক সেল ভুলে ভুলে গেছি, ঠিক আছে। এখানে একটা আমি কন্টেনার লইছি, বলো হ্যাঁ। ও ওইটা তো আয়ন্স লাগে না, আয়ন্সের লিগা লাগে, ঠিক আছে। অ্যাসিড দে, অ্যাসিডের, ঠিক আছে। আমরা দুইটা কন্টেনার লইছি, হ্যাঁ। এই সেলটা একটু বুঝিলাও, ঠিক আছে, শর্টকাটে এই সেলটা বুঝাই দিব, একটু বুঝিলাও। এটার মধ্যে জিঙ্ক একটা ইলেকট্রোড আমরা দিছি, আর এদিকে কিটা দিছি একটা কপার দিছি, ঠিক আছে। এখানের মধ্যে এজ এ ইলেকট্রোলাইট কিটা দিছি জিঙ্ক সালফেট, আর এদিকে কিটা দিছি কপার সালফেট। এখন আমার একটা জিনিস কো, জিঙ্ক আর কপারের মধ্যে রিয়েক্টিভ কে বেশি? জিঙ্ক বেশি রিয়েক্টিভ। কারণ আমরা কেন বুঝি জিঙ্ক বেশি রিয়েক্টিভ? কারণ জিঙ্কের সাথে যখন সিইউএসও রিয়েক্ট করে, যখন জিঙ্কে সিউরে সরাই দেয়, তাহলে জিঙ্ক ইজ মোর পাওয়ারফুল। তাহলে জিঙ্ক বেশি রিয়েক্টিভ হইলে জিঙ্কে কিটা করবো, ইলেকট্রন ছাড়বো। তাহলে এখানে জিঙ্কে কিটা করে, ইলেকট্রন ছাড়ে। তাহলে জিঙ্কে ইলেকট্রন ছাড়িয়া সলিউশনে হে Zn2+ হয়ে আই যায়, আর ইলেকট্রনটা খারে দিলায় ওই রডের মধ্যে দিলায়, আর ওই ইলেকট্রনগুলো এদিকে যায়, ওই যে ইলেকট্রনগুলো এদিকে যায় গিয়া সেরা এদিকে আয়। আর এখানে কে আছে, এখানে আছে Cu2+, ওই যে কপার সালফেট সলিউশন লইছি। তাহলে এই যে Cu2+ হে কিটা করে, ওই দুইটা ইলেকট্রন গেইন করে। হে উল্টা ছাড়তো আসলো, বাট হে উল্টা লইতেছে, লইতেছে, লইয়া লইয়া এই জায়গার মধ্যে ডিপোজিট হইতেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখবো কিটা, এটা হয়ে যাব পুরোটা কিটা, এটা হয়ে যাব নেগেটিভ, কারণ জিঙ্কে কন্টিনিউয়াস ইলেকট্রন এখানে ছাড়ের। আর এটা কিটা হয়ে যাব পুরোটা, এটা হয়ে যাব পজিটিভ, কেলিগা লইতেছে, দেখ বুঝা গেছে। তাহলে আমরা দেখবো কিটা, এখানে এখানে ইলেকট্রন বেশি, এখানে ইলেকট্রন কম, তাহলে এটাই তো আমার একটা সেল হয়ে গেল। তাহলে এইভাবেই একটা সেল চলতে থাকে আর কি, ঠিক আছে। ওইখান থেকে ইলেকট্রন মুভ করতে করতে ইলেকট্রন আয়া পড়ে, বুঝা গেছে। তাহলে এখন একটা মজার বিষয় হইতাছে, ওই দেখো এটার নাম হইছে অ্যানোড, আর ওইটার নাম হইছে ক্যাথোড। তোমরা এতদিন পরে আইছো, ক্যাথোড হইতাছে নেগেটিভ, অ্যানোড হইতাছে পজিটিভ। এখন ক্যাথোড, তাহলে সেল আর ইলেকট্রোলাইসিসের মধ্যে জিনিসটা টোটালি আলাদা। কেমনে দেখো আলাদা, আমি কইয়া দিতেছি, ঠিক আছে। এটা বোঝা যায় কিরকম জানো নি, অক্সিডেশন রিডাকশন দিয়ে বোঝা যায়। আমরা ইলেকট্রোলাইসিসের মধ্যে আমরা যখন দেখছিলাম, ইলেকট্রোলাইসিসের মধ্যে ক্যাথোডের মধ্যে কিটা হয়, ক্যাথোডের মধ্যে কে আয় নেগেটিভ, তো তাহলে তার কাছে কে আয় H+ আয়, আর H+ আইয়া সেটা কিটা করে প্লাস ইলেকট্রন লয়, লইয়া সেটা H হয়। তাহলে এখানে কিটা হইতাছে, অক্সিডেশন না রিডাকশন? এখানে রিডাকশন হইতাছে, ঠিক আছে, গেইন অফ ইলেকট্রন, রিডাকশন হইতাছে। আর অ্যানোডের মধ্যে কিটা হইতাছে, অ্যানোডের মধ্যে কিটা হইতাছে, অক্সিডেশন হইতাছে, ঠিক আছে। অ্যানোডের মধ্যে কিটা হইতাছে, অক্সিডেশন। এটা মনে থাকবো তো, অ্যানোডে হইতাছে অক্সিডেশন আর ক্যাথোডে হইতাছে রিডাকশন। তাহলে এই জায়গার মধ্যে ইলেকট্রন কিটা করতেছে, হে ছাড়তাছে, লস অফ ইলেকট্রন। ওর জিঙ্কে কিটা করে ইলেকট্রন ছাড়ের, তাহলে কিটা হইতাছে এখানের মধ্যে অক্সিডেশন। এই লিগা তার নাম হয়ে গেছে অ্যানোড। ওই যে এখানে অ্যানোড আসলো, অ্যানোড অক্সিডেশন, এখানেও অ্যানোড অক্সিডেশন। এই লিগা নেগেটিভ জিনিসটা আমরা দেখছি না, আমরা দেখছি কিটা, আমরা দেখছি অক্সিডেশন। কারণ জিঙ্কে এই জায়গাতে জিঙ্কে কিটা করতেছে, ইলেকট্রন ছাড়তেছে, তাহলে লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন। আর এখানে কপারে কিটা করতেছে, মানে রিডাকশন, মানে এটা কিটা, এটা ক্যাথোড। ওইখানেও সেম আসিল, ওইখানে H+ কি করতেছিল, H+ কিটা করতেছিল, ইলেকট্রন লইতাছিল, কার কাছে গিয়া, লোর ক্যাথোডের কাছে গিয়া, এলিগা এটা আসিল আমরা রিডাকশন। আর এখানে গিয়া কিটা করতেছিল, ইলেকট্রন দিতাছিল, ঠিক আছে। SO4 গিয়া ইলেকট্রন দিতাছিল, SO4 গিয়া দেয় না নিন, বা OH- দেয়, ওই যে OH- গিয়ে ইলেকট্রন দিব অ্যানোড রে, ইলেকট্রন দেওয়া মানে কিটা, লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন, ঠিক আছে। ওইভাবে জিনিসটারে রিলেট করো, অক্সিডেশন রিডাকশন, ঠিক আছে। তোমরা যদি এখনো যদি অসুবিধা হয়, ক্যাথোড অ্যানোডের মধ্যে অক্সিডেশন রিডাকশন আর কিছু আমার করার নাই, ঠিক আছে। এটা অনেকবার আমি বুঝে এসেছি, ঠিক আছে। A cell in which chemical energy is stored with the help of an external source and later converted into electrical energy is called secondary cell, ঠিক আছে। পরে কনভার্ট করা যায়, ঠিক আছে, যেটা যে সেলটারে কিটা করা যায় এক্সটার্নাল সোর্স দিয়া, আবার লেটার কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড সেকেন্ডারি সেল, ঠিক আছে। ওই যে যেটা আমরা কইতারি, ওই যে আমরা যেটা ওই
যে কোনো ধরনের রিচার্জেবল সেল, ওই যে সেলটা আমরা রিচার্জেবল সেলটা আমরা ধরতে পারি, ঠিক আছে, যে সেলটা চার্জ হইতেছে। ইলেকট্রিক সার্কিট এটি আমরা মোটামুটি তাড়াতাড়ি শেষ করলাম, ঠিক আছে। ইলেকট্রিক সার্কিট কিটা পটেনশিয়ালে আইছি। ইলেকট্রিক সার্কিট কয় রকমের হয়? দুই রকমের হয়। একটা হইতেছে ক্লোজ সার্কিট আর একটা হইতেছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কিটা, যেখানে মধ্যে কানেকশন কাটা, আর যেখানে মধ্যে কানেকশন লাগানি এটা আমরা কইতেছি কিটা ক্লোজ সার্কিট। লাগানি যেটা, ওপেন মানে হইতেছে খোলা, এখানের মধ্যে বাল্বটা গ্লো হইব, এখানের মধ্যে বাল্বটা গ্লো হইতো না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানের মধ্যে, এক্সটার্নাল সার্কিট আর ইন্টারনাল সার্কিট কই একটা জিনিস আছে, এগুলো তোমাদের সিলেবাসে নাই। এক্সটার্নাল, ঠিক আছে, কারণ নাই, ঠিক আছে। এক্সটার্নাল সার্কিট কিটা, ওই যে বাইরের যে সার্কিটটা, আর ইন্টারনাল সার্কিট হইছে সেলের ভিতরে যে সার্কিটটা। সেলের ভিতরে একটা সার্কিট থাকে, এটি বড় ক্লাসে উঠলে পাইবে, ঠিক আছে। না না, সেলের ভিতরে, ওয়্যারের ভিতরে যেটা হইব এটা এক্সটার্নাল সার্কিট। এক্সটার্নাল সার্কিট দুই রকমের হয়, একটা হইতেছে কিটা ক্লোজ সার্কিট, আর একটা হইতেছে ওপেন সার্কিট। আমরা দেখছি ওপেন বা ব্রোকেন সার্কিট কই আমরা এটারে, ঠিক আছে। আচ্ছা, পটেনশিয়াল, পটেনশিয়ালে আই গেছি। পটেনশিয়ালটা এখন তাড়াতাড়ি বুঝিয়ে আমরা শেষ করি। কয়টা বাজে আমার কইতে পারবে না কেউ? অনেক বেশি আমরা লেটে চলতেছি না নি? কয়টা শেষ হওয়ার কথা আসলো ক্লাস? 45 শেষ করলাম, আর 10 মিনিট পুরো হাতে কই না। আচ্ছা, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল বুঝতে গেলে ইলেকট্রিক ফিল্ড জিনিসটা আগে একটু বুঝতে লাগবে, কারণ ওই দেখো সবখানে দেখবা ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ড কতটা আছে, ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ড কতটা বুঝতে লাগবে। মনে করো তুমি একটা জায়গার, মনে করো ডন, ঠিক আছে, মনে করো ডন আর কি, ঠিক আছে, কোনো একটা এরিয়ার, মনে করো রাজবাড়ির, তোমরা মধ্যে কেউ মনে করো রাজবাড়ির ডন, ঠিক আছে। তাহলে তুমি যখন রাজবাড়ির ডন হইবাই, তাহলে রাজবাড়ির ডন মানে কি, রাজবাড়ির এরিয়াটা অতটুকু বড়, ঠিক আছে। তাহলে এই এরিয়ার মধ্যে যখনই একটা ফরেন পার্টিকেল আইয়া ঢুকবো, একটা মানুষ আইয়া ঢুকবো, তোমার পারমিশন ছাড়া তুমি তারা কি করবে, বার করে দিবাই, মানে তোমার এই জায়গাতে পাওয়ার আছে। তাহলে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ, তাদেরও এরকম একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা এরিয়া থাকে, যে এরিয়ার ভিতরে যদি কোনো চার্জ আইয়া ঢুকে, তাহলে এই চার্জে হে কিতা করে ধাক্কা মেরা বার করে দেয়, হ্যাঁ, রিপালশন করে দেয়, ঠিক আছে। আর যদি নেগেটিভ থাকে তাহলে কিতা করে অ্যাট্রাকশন করে। তাহলে যতটুক জায়গার মধ্যে একটা চার্জে তার ওই ফোর্সটা দেখাইতে পারবো, অফ হোয়াট, অফ অ্যাট্রাকশন ও রিপালশন। মানে আমি এখানে একটা চার্জ রাখছি, হে এখন মনে করো এখানে আরেকটা চার্জ আমি ধরছি, এখন এই চার্জটার উপরে কিচ্ছু করেন না, যেমনে চার্জটা এখানে নিছি টানা আরম্ভ করে বা ধাক্কা দেয়, তাহলে এতটুক এরিয়াটা হইব, এই সার্কেলটা হইব কিতা তার ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড মানে কি, তারে ফিল্ড মানে হইছে মাঠ, তার জায়গা, এরিয়া। তাহলে তাহলে কুকুরের এরিয়া থাকে না, অনেক কুকুরের এলাকার মধ্যে আইয়া ঢুকি গেলে চিল্লাচিল্লি করে, সিমিলার, একদম সেম, একদম সেম, ঠিক আছে। তারা তারা বুঝিলে তারা এরিয়া কিন্তু। তাহলে শুনো, তাহলে ওখানে আমরা কিতা কইছি, আমরা একটা চার্জে যদি আইনা ঢুকাই, তাহলে এই চার্জে হে কিতা করবো, ধাক্কা মারবো। তাহলে আমি, তাহলে এখন ওই একটা কথা কইলে না, তোরা অতটি মাথা লাগি যাচ্ছে। এখন একটা পজিটিভ চার্জ লইছি, এখন এই পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্টারে আমরা অনেক দূরে অবধি নিছি। কতটুক দূরে অবধি? ইনফাইনাইট অবধি নিছি। কতটুক দূরে অবধি? ইনফাইনাইট মানে অনেক দূরে, মানে একটা অ্যাজাম্পশন এগুলা, ঠিক আছে, এগুলো অ্যাজাম্পশন। আমরা ধইরা নিছি একটা চার্জ আছে যার ইলেকট্রিক ফিল্ডটা ইনফাইনাইট দূরে অবধি, এরকম কোনো চার্জ নাই যার, ঠিক আছে, সব জিনিসে অ্যাট্রাক্ট করবে, সব চার্জে অ্যাট্রাক্ট করবে। তাহলে ধইরা নিছি একটা চার্জ যার ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট অবধি আছে। তাহলে এখানে যদি একটা চার্জ রাখি, এই চার্জে তো হ্যাঁ কিচ্ছু করতো না, এই চার্জে কিছু করবো নি, বা যেমনি এই চার্জটা এখানে ঢুকাইমু কিতা করবো, কিতা করবো, এই চার্জে রিপালস করা শুরু। এখন আমার ইচ্ছা হইছে কিতা, আমি আমার ইচ্ছা হইছে আমি এই চার্জটারে রিপালশনের এগেইনস্টে আমি এই চার্জটারে ধইরা আনিয়া এই জায়গাতে বয় দেব, ঠিক আছে। এখানে আইনা বয়ছি এই চার্জটারে, সরাক না, আমি আইনা রাখছি, আমার ইচ্ছা হইছে। এখন আমি যে এই চার্জটারে আনছি কন্টিনিউয়াস, আমার এই চার্জে কিটা করছে, ওই বড় চার্জে কিটা করছে, রিপালস করছে। তাহলে আমার তো এনার্জি লস হইছে না নি, আমি এত পরিশ্রম করছি। হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ক? ওয়ার্ক তো এটাই কই না নি। হোয়াট ইজ ওয়ার্ক? টু মুভ অ্যান অবজেক্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এগেইনস্ট এ ফোর্স, ঠিক আছে। আমরা যখন একটা চেয়ারে ধাক্কা মেরে একটা জায়গাতে আরেকটা জায়গাতে নেই, তখন আমরা কই ওয়ার্ক ডান করছি। আমরা যখন একটা, মনে করো একটা বাস করে, ঠিক আছে, একটা বাস করে এখানে আসে না, এই বাস্কটারে আমরা যদি ধাক্কা মারি এখান থেকে এখানে নেই, তখন আমরা কই যে ওয়ার্ক ডান করছি। এবং ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ ইন্টু এস, ঠিক আছে। তাহলে এফ ইন্টু এস কেনে হইছে, এটা হইতেছে এফ ফোর্স,
আর এস হইতাছে ডিস্টেন্স। কেলিকে আমরা কই ওয়ার্ক ডান করছি, কারণ আমি যখন ফোর্স দিছি উল্টা দিকে ফ্রিকশন কাজ করছে, তাহলে সবসময় ফোর্সের এগেনস্টে ফোর্স লাগাইলেই ওয়ার্ক ডান করা হয়। তাহলে এখানেও তো আমরা এটাই করছি না, আমি এই জিনিসটাকে টানিয়ে টানিয়ে আমরা লইয়াইরাম আমার কন্টিনিউয়াস ফোর্স দের, তাহলে ফোর্সের এগেনস্টে তারে যখন লইয়াইতাছি আমার ধাক্কা দের, তাহলে আমি কন্টিনিউয়াস কি করতেছি, ওয়ার্ক করতেছি। তাহলে ওয়ার্ক করলে কি হইতেছে, আমার এনার্জি লস হইতেছে, এই এনার্জিটাই তার মধ্যে স্টোরড হইয়া থাকে এজ এ পটেনশিয়াল এনার্জি হিসাবে। ইয়েস, এজ এ পটেনশিয়াল এনার্জি হিসাবে তার মধ্যে স্টোর হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে এই জায়গার এই পয়েন্টের যদি পটেনশিয়াল বার করি আমরা, এই পয়েন্টের পটেনশিয়াল কত হইব, পটেনশিয়াল রে ভি দিয়া ডিনোট করি। পটেনশিয়াল ইকুয়াল টু হইব কিটা, যতটুক ওয়ার্ক ডান করছি কারে আনতে, ওই চার্জটারে আনতে। ওই চার্জের অ্যামাউন্ট মনে করো হইতেছে কিউ, ছোট্ট চার্জ তো কিউ চার্জ, আর এই চার্জের অ্যামাউন্ট মনে করো হইতেছে ক্যাপিটাল কিউ মানে বড় চার্জ। তাহলে ছোট্ট একটা কিউ চার্জ রে বড় একটা কিউ চার্জের এগেনস্টে, ফোর্সের এগেনস্টে নিয়ে আইতে কাজ কতটুকু করছি আমরা, ডাব্লিউ ওয়ার্ক ডান করছি। ওই ডাব্লিউ বাই যদি আমরা কিউ করি, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল আমরা পাইব। ঠিক আছে, সিমিলারলি জিনিসটা এরকম ভাবে পাবো, একটা পাথর, আমি যদি এই পাথরটারে এখানে মাটিতে রাখি দিই, পাথরটা ঘুরাইব নি, ঘুরাইতো না। বাট ওই সেম পাথরটারে, ঠিক আছে, ওই সেম পাথরটারে মনে করো আজকে এই পাথরটা এখানে আছে, পাথরটা ঘুরিয়ে পড়বো নি, এই সেম পাথরটারে দড়িয়ে যদি আমি এখানে নিয়ে রাখি কি হবো, তাহলে কেলিকা পড়লো পাথরটা। কারণ আমি যখন পাথরটারে দইরা সেটা লইয়া যাইতাছি না নি, আমার এনার্জিটা তার মধ্যে স্টোরড হয়ে রয়েছে, আর ওই এনার্জি দিয়ে ইহা নিচে পড়ছে, আর এই যে এনার্জি তার মধ্যে আছে এটারই আমরা কই পটেনশিয়াল এনার্জি। তাহলে ওই জায়গার পটেনশিয়াল হইতাছে এইটা। যখন আমরা ফিজিক্সে এই জিনিসটারে এইভাবে এক্সপ্লেন করি, যখন আমরা ওয়ার্ক ডান করি কোনো জিনিসের উপরে, যখন একটা জিনিসের উপরে কাজ করি, যেমন এই পাথরটার উপরে আমরা কাজ করছি, কি কাজ করছি, পাথরটারে দইরা নিয়ে একটা এইচ হাইটে নিয়ে রাখছি, এগুলো সব ক্লাস 9 এর কনসেপ্ট, পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি 9 এ আসলো। তাহলে একটা চার্জ রে, সরি একটা পাথর রে আমরা নিয়ে এখানে নিয়ে রাখছি, তাহলে রাখলে পরে এই পাথরটা কি হইব, আনস্টেবল হয়ে যাব না। পাথরটা কোন জায়গাতে স্টেবল আছে, নিচে স্টেবল, কারণ তার এনার্জি এখানে কত, জিরো, আর এই জায়গাতে এনার্জি ম্যাক্সিমাম। তাহলে নেচারের মধ্যে সব জিনিস যদি হায়ার এনার্জিতে থাকে, আনস্টেবল থাকে, ঠিক আছে, পড়ে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখানে নিয়ে যখন রাখমু, একিটা করবো, গৈরাইয়া নিচে আইব। তাহলে এই যে গৈরাইয়া নিচে যে আইছে, কেনে আইছে, ওই এনার্জিটা লস করার লেগে আইছে। আমি যে এনার্জিটা তার মধ্যে দিছি, ওই এনার্জিটা লইয়া হে বহুত আসিল, এবং যখনই সুযোগ পাইছে এনার্জিটা সারিয়ে আবার জিরোতে গেছে, মানে স্টেবল ইকুইলিব্রিয়ামে আই গেছে। এটারে কই স্টেবল, এটারে কই আনস্টেবল। তাহলে সিমিলারলি যখন আমরা একটা চার্জে ধরে নিয়ে আইনা এখানে রাখমু, তখন এই জায়গার যদি তোমার কই পটেনশিয়াল বাইর করতে, তাহলে কত হইব, ওই চার্জটারে নিয়ে আইতে যতটুকু কাজ করছো ডিভাইডেড বাই ওই চার্জের অ্যামাউন্ট। তাহলে হোয়াট ইজ ইলেকট্রিক পটেনশিয়াল, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড বা দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ। কি চার্জ আনছি আমরা, পজিটিভ চার্জ আনছি, নেগেটিভ আনছি না তো, ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি থেকে টু এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। এটা কি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনছি না, ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ইলেকট্রিক পটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট ইন দ্য ইলেকট্রিক ফিল্ড। ওই পয়েন্টের ওই পয়েন্টের মধ্যে যে ইলেকট্রিক পটেনশিয়ালটা হইব, বা ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে ইলেকট্রিক পটেনশিয়ালটা হইব, এটা কতটুকু হইব, যে চার্জটারে লইয়াইছি ইনফিনিটি থেকে আনতে যে ওয়ার্ক ডান করতে লাগছে, যে কাজ করতে লাগছে, ডিভাইডেড বাই ওই চার্জের অ্যামাউন্ট। আমরা যদি ম্যাথমেটিক্যালি বুঝি জিনিসটা অত কমপ্লেক্স লাগে, তো ম্যাথমেটিক্যালি একদম বেস্ট। তুমি 10 জোল কাজ করছো মনে করো একটা চার্জে আনতে, চার্জের অ্যামাউন্ট মনে করো 2 কলম, তাহলে ওই জায়গার পটেনশিয়াল হইব 5 ভোল্ট। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই 5 ভোল্ট পটেনশিয়াল? 5 ভোল্ট পটেনশিয়াল মানে হইতাছে, আমরা যদিও 5 ভোল্ট আমরা ডেফিনেশন দিতাম না, আমরা 5 ভোল্টের এরকম করে দেব। ঠিক আছে, এটা তো 10 দিয়ে দিছি, আমরা কইমু যে 5 জোল ওয়ার্ক করছি 1 কলম চার্জে আনতে, এরকম। ঠিক আছে, কারণ এটা ইউনিট কইমু, ইউনিট চার্জ, আমরা 2 কলম কইতাম না, আমরা 1 কলম রে কইমু। তাহলে তোমারে যদি কই হোয়াট ডু ইউ মিন বাই 5 ভোল্ট পটেনশিয়াল, তাহলে 5 ভোল্ট পটেনশিয়াল মানে হইতাছে ইনফিনিটির থেকে একটা 1 কলম চার্জ রে নিয়ে আইতে কতটুকু কাজ করছি, 5 জোল কাজ করছি। এইটা হইছে 5 ভোল্ট পটেনশিয়াল। কখন সোজা লাগছে? What do you mean by 1 volt? 1 joule of work is required to bring 1 coulomb positive charge from infinity to that point.
ঠিক আছে তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কিতা হইব তাহলে দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স নানি তাহলে এখানে পজিটিভ চার্জ আমি একটা চার্জ এখানে আইনা রাখছি এটা হইতাছে মনে করো এ পজিশন ঠিক আছে আরেকটা চার্জ আইনা রাখছি এখানে এটা হইতাছে বি পজিশন ঠিক আছে এটাও পজিটিভ চার্জ দুটোটার অ্যামাউন্ট সেম তাহলে প্রথমটারে আনতে আমার ওয়ার্ক কতটুকু করতে লাগছে বি ডাব্লিউ এ কারণ এ পয়েন্ট দিকে আর কি আর পরেরটারে আনছি এটার কত ওয়ার্ক ডান করতে লাগবে ডাব্লিউ বি কোন ক্ষেত্রে ওয়ার্ক ডান বেশি হইব এর ক্ষেত্রে ভেরি গুড এই জায়গার পটেনশিয়াল কত হইব ভি এ এই জায়গার পটেনশিয়াল কত হইব কে বড় হইব ভি এ গ্রেটার দেন ভিভি হইব তাহলে এখানের মধ্যে ভি এ মাইনাস ভিভি করণ যাব এটাই তো পটেনশিয়াল ডিফারেন্স তাহলে দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স তাহলে ভি এ মাইনাস ভিভি কি হইব ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বি ডিভাইডেড বাই কি হইব কিউ কিউ তো কমন কারণ এটাও কিউ চার্জ এটাও কিউ চার্জ ঠিক আছে তাহলে ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বি কিতা এটাও তো ওয়ার্ক মাইনাস ওয়ার্ক কিতা ওয়ার্ক হইতো কাজের থেকে কাজ মাইনাস করলে 10 জোল থেকে 2 জোল মাইনাস করলে কত আইব 8 জোল তাহলে এটাও তো কাজ হই না নি তাহলে ডাব্লিউ বাই কিউ তাহলে পটেনশিয়াল ডিফারেন্স মানে কিতা এটাও তো ওয়ার্ক ডান বাই চার্জ হই তাহলে এই ওয়ার্ক ডান বাই চার্জ আবার ইনফিনিটিতে না এটা কিতা এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মানে হইতাছে আমি যদি এই চার্জটারে আনতে কাজ করতে লাগে আমার 100 জোল আর এই চার্জটারে আনতে যদি কাজ করতে লাগে আমার 50 জোল তাহলে এই জায়গার মধ্যে পটেনশিয়ালের ডিফারেন্স কত হইব 50 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স আর ওয়ার্ক ডানের ডিফারেন্স কত হইব ওয়ার্ক ডানের ডিফারেন্স 50 জোল তার মানে কিতা বুঝাইতেছে যে একটা চার্জে নিয়ে আইতে এখানে লাগে আমার 100 জোল পরিশ্রম আর আরেকটারে নিয়ে আইতে এখানে লাগে 50 জোল পরিশ্রম বাট যদি এখান থেকে এখানে নিয়ে যায় তাহলে কতটুকু পরিশ্রম 50 জোল ওইটাই হইছে পটেনশিয়াল ডিফারেন্স দেখো পটেনশিয়াল ডিফারেন্স ডেফিনিশন কিতা দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড টু মুভ ইউনিট পজিটিভ চার্জ from one point to another in an electric field or between 2 points in a conductor is called potential difference between those 2 points ওই জায়গার ঠিক আছে তাহলে তোমারে যদি কয় হোয়াট ডু ইউ মিন বাই 50 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স কিটা কই ভাই তাহলে 50 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স মানে হইতাছে 50 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স মানে হইতাছে 50 জোল ওয়ার্ক করতে লাগবো একটা ইউনিট পজিটিভ চার্জে এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিতে বাস আর কিছু কোয়া লাগবে হ্যাঁ ওয়ার্ক করতে লাগবে পজিটিভ চার্জ রে ইউনিট চার্জে ওই যে হোয়াট ডু মিন বাই 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স তাহলে ইফ ইট টেকস 1 জোল অফ ওয়ার্ক যদি 1 জোল কাজ করতে লাগে একটা চার্জ রে বা এক কলম চার্জ রে 1 to another এটা কি আসলো ইনফিনিটি টু এ পয়েন্ট দুইটার মধ্যে ডিফারেন্স একটা হইতাছে ইনফিনিটি থেকে একটা পয়েন্ট এটা হইতাছে 1 to another বুঝা গেছে অবস্থা খুব খারাপ মানে বমির ভাব করতেছে প্রচন্ড ঠিক আছে তোমরা তো ফরাইতাছি ঠিক আছে মানে ভিতরে আমার যে কিতা চলতেছে কি কেমিক্যাল রিঅ্যাকশন চলে দ্যাট অনলি আই নো ভেরি ওয়েল ঠিক আছে হোয়াট ডু ইউ মিন বাই পুরা আমার মানে জিহ্বা পুরা তিতা হয়ে গেছে ঠিক আছে পড়াইরাম যে হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোমোটিভ জ্বর হইলে এমনি তো তিতা হয়ে যায় না নি হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোমোটিভ ফোর্স এখন ইলেকট্রোমোটিভ ফোর্সটারে একদম সিম্পল ভাবে বুঝাই দিই ঠিক আছে বেশি কমপ্লেক্স করা লাভ নেই কারণ এটা টিবিএসসির মধ্যে খুব কমই আসে আর সিবিএসসি তো নাই ওই ইএমএফ হইতাছে কিটা যখনই আমরা একটা সার্কিট করবো ঠিক আছে একটা সার্কিট এটা বাদ দাও একটা সার্কিট যখন আমরা বানাইমু ঠিক আছে একটা সার্কিট যখন আমরা বানাইমু বাল্ব এটা এই সার্কিটটারে যখন ওপেন রাখমু এই সার্কিটটারে যখন ওপেন রাখমু ঠিক আছে কারেন্ট যাইতো না তখন এই দুইটা পয়েন্টের যে পটেনশিয়াল ওই যেমন এটা কিটা এটা হইতাছে হায়ার পটেনশিয়াল পজিটিভ টার্মিনালটারে আমরা কই হায়ার পটেনশিয়াল আর নেগেটিভ টার্মিনালটারে কই আমরা লোয়ার পটেনশিয়াল ঠিক আছে যেমন ওই একটু আগে যে লোয়ার পটেনশিয়াল দেখো একটু আগে যে আমরা আঁকছিলাম বড় একটা পজিটিভ চার্জ আর এখানে আসিল ছোট্ট একটা পজিটিভ চার্জ এ পয়েন্টে আর এখানে আসিল ছোট্ট আর একটা পজিটিভ চার্জ বি পয়েন্টে এখন আমি যদি আচ্ছা এটা কিটা আসিল হায়ার পটেনশিয়াল কইছিলা নানি তোমরা আর এটার কিটা কইছিলা লোয়ার পটেনশিয়াল আমি যদি আজকে এখানে একটা ছোট্ট একটা ইলেকট্রন রাখি ইলেকট্রনটা কই যাব বি থেকে এতে না এতে বিতে ঠিক আছে লোয়ার থেকে হায়ার পটেনশিয়ালে যাইব কারণ ওই যে পজিটিভ চার্জে কিটা করব ইলেকট্রনটা অ্যাট্রাক্ট করব তাহলে আমরা কিটা দেখতাছি বি থেকে এর মধ্যে যাইতাছে তাহলে এখানেও ঘটনাটা সেম হইতাছে
এখানে ঘটনাটা কিটা হইতাছে, ইলেকট্রন এখান থেকে এদিকে যাইতাছে না নি, তাহলে এখান থেকে এদিকে যাইলে এটারা কিটা, এটা হইতাছে লোয়ার পোটেনশিয়াল। সেম জিনিস এটা হইতাছে কিটা হায়ার পোটেনশিয়াল। তাহলে এখন বুঝছো নি আমরা পোটেনশিয়াল জিনিসটা কেন পড়ছি। তাহলে পোটেনশিয়াল জিনিসটা হইতাছে কিচ্ছু না, একটা সেলরই আমরা পোটেনশিয়াল কই বা পোটেনশিয়াল ডিফারেন্স কই। হ্যাঁ, সেলই একটা পোটেনশিয়াল ডিফারেন্স। ওই যে পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা বুঝছি যে এটা সেলের মধ্যে যদি 20 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাহলে এই সেলের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হইব। যদি পোটেনশিয়াল ডিফারেন্স 0 থাকে, 0 ভোল্ট, তাহলে চার্জ মুভ হইতো না। এখন ওই দুইটা পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স 0 হয়, মানে দুটোটা চার্জ এক লগে, তাহলে এখানে কোনো চার্জ ফ্লো হইব নি। তাহলে দুটোটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে না চার্জ মুভ হইব। তাহলে এখানেও সেম, ওই পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে যদি ইলেকট্রনের ডিফারেন্স থাকে, তাহলেই তো তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হইব। আর পোটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে, তাহলেই আমার ইলেকট্রনগুলো মুভ হইব। আর এই ইলেকট্রনগুলো মুভ কোন থেকে হইতাছে, লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে মুভ হইতাছে। বুঝা যাননি জিনিসটা? তাহলে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কোনো তফাৎ নাই, ভালো করে বুঝানো। এটা হায়ার পোটেনশিয়াল, এটাও হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, আর ইলেকট্রন লোয়ার থেকে হায়ারের মধ্যে মুভ করতেছে। ঠিক আছে? এবং ইএমএফ জিনিসটা কিটা, যখন সার্কিটটা আমরা বানাইয়া সার্কিটটারে জয়েন করতাম না, ওপেন রাখমু সার্কিটটা, রাইখা সাইরা যদি আমি পোটেনশিয়ালটা মেজার করি, ওই পোটেনশিয়ালটার নাম হইতেছে ইএমএফ। ওপেন সার্কিটের পোটেনশিয়াল হইতেছে ইএমএফ। ডেফিনেশন কিটা, the potential difference between the two terminals of a cell in a open circuit is called electromotive force of that cell. Electromotive force EMF টা কিটা, হুবহু পোটেনশিয়ালের মতো, বাট আলাদা কেমনে, সার্কিটটা ওপেনে। আজকে দোকান থেকে আমি একটা সেল কিনে আনছি, এই সেলটার গায়ে লেখা আছে 12 ভোল্ট, তার মানে কিটা এটা তার ইএমএফ। যেমনে এটা লাগাই দিমু ডিভাইসের মধ্যে, তখন আর 12 ভোল্ট পাইমুনি, আস্তে আস্তে কিটা হইব 11.9 কমতে থাকবো। এটা কিটা, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। অরিজিনাল যেটা থাকবো এটা হচ্ছে তার ইএমএফ। তাহলে ইএমএফ কিটা, ইএমএফ ইজ নট এ ফোর্স, রাদার ইট ইজ হোয়াট, ইট ইজ এন এনার্জি। এটা থাকলে, ইএমএফ থাকলে ইলেকট্রিসিটি ফ্লো হয়। এটা যদি সেলের ইএমএফ যদি 0 হয়, 0 ভোল্ট, ইএমএফ এর ইউনিট অফ ভোল্ট, একটা সেলের যদি ইএমএফ 0 হয়, তাহলে এটার মধ্যে কারেন্ট ফ্লো হইব নি, হইতো না। ঠিক আছে? একটা সেল যখন বাজার থেকে কিনে আনবো, এটা থাকবো 3 ভোল্ট, এটা হইতেছে তার ইএমএফ। ঠিক আছে? এটা হইতেছে তার ইএমএফ। আর এটা যখন সার্কিটে কানেক্ট করে দেবো, তখন 2.99, 2.98 এরকম করে করে আস্তে আস্তে কমতে থাকবো। তখন এটা হচ্ছে তার পোটেনশিয়াল ডিফারেন্স, 0 হয়ে যাব। তখন আর 0 হয়ে যাবে নষ্ট। ঠিক আছে? কারেন্ট 0 হয়ে যাব। ঠিক আছে? আজকে আর বাদ দিই। ঠিক আছে? আর পাঠাম, চলো, থ্যাংক ইউ।